যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা জেনে নিন। তুলসী তলার কাঁচামাটি, তুলসী তলার কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। ওই জন্য যারা ঠাকুমা হয়েছে নাতি নাতনিকে দেবেন, আপনার বৌমাকে বলবেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কি করবেন? হরিচন্দনী মৃত্তিকা মানে তুলসী তলা কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মেশাবেন। আচ্ছা একটা কথা বলে কি, ভগবানের পা কেউ দেখেছেন? ছবিতে দেখেছেন, কিন্তু ভগবানের চরণতলটা খুব নরম ছিল। কিন্তু আস্তে, ভগবানের চরণতলটা খুব নরম ছিল, বাকি জায়গা শক্ত ছিল। আর ওই জন্যে জরা বেদ অন্য কোনো জায়গায় পায় নাই, ওই নরম জায়গাতেই মেরেছিল। ভগবানের ওপর পাটা, এই ওপরটা নীল, ওপরে নীল মানে কালো, আর ধারে দেখবেন একটু কিরকম গাঢ় মানে গঙ্গা জলের মতো। গঙ্গার জল কেমন হয়? ঘোলা। আর নিচেটা ছিল লাল, সরস্বতী নদীর জল দেখবেন লাল। একটা পায়ের গোবিন্দে ছিল কি, দুটো পায়ে গোবিন্দের, একদিকে ছিল যমুনা, একদিকে ছিল গঙ্গা, আর একদিকে ছিল কি সরস্বতী। তা আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের চরণতলটা লাল হলো কেন? এইদিকে এইদিকে, এতদিন কীর্তন শুনেছেন, কিন্তু ভগবানের চরণতলটা লাল হয়েছিল কি করে জেনে নিয়েছেন? ভগবানের চরণতলটা খুব নরম হয়েছিল কেন? কশ্যপ মুনি ভগবানের কাছে এসেছিল। কৃষ্ণ, ভগবান কিন্তু মুনিকে ভয় করে। কৃষ্ণ বলে কি, তোমার বাড়িতে আজকে পায়েস খাবো, পায়েস পরমান্ন। বেশ, তোমার স্ত্রীদেরকে বলো, তোমার 16,108টা স্ত্রী আছে, কাউকে বলো পায়েস যেন তৈরি করে। রুক্মিণী সত্যভামা প্রিয়তমা স্ত্রী ছিল। রুক্মিণী সত্যভামা কি করেছিল? মা গরম গরম পায়েস কশ্যপ মুনিকে দিয়ে দিয়েছিল। আর সঙ্গে বলা ভুল হলো একটু, দুর্বাসা মুনিকে, দুর্বাসা মুনিকে গরম পায়েস দিয়ে দিয়েছিল। তো দুর্বাসা মুনি সঙ্গে সঙ্গে বলেছিল, কি ব্যাপার, তোমরা আমাকে গরম পায়েস দিলে, অপমান করলে, আমি এই গরম পায়েস খাবো কি করে? আমার জিভ পড়ে যাবে না? যেহেতু তুমি আমাকে গরম পায়েস দিয়ে দিয়েছ, আমি বলে দিলাম কৃষ্ণ, এই গরম পায়েসটা তোমাকে মাখতে হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভগবান মুনি ঋষিকে ভয় পাই, কিন্তু কৃষ্ণ মনে মনে ভাবলো মুনি ঋষিরা কখন কি করতে পারে বলা মুশকিল। গরম পায়েসটা মাখতে শুরু করলো। গোটা শরীরে যখন মাখলো, কৃষ্ণের এই মাখা দেখে দুর্বাসা মুনি হাসতে লাগলো। কৃষ্ণ, কৃষ্ণ বলল, তুমি হাসলে, পায়েস মাখা হলো? বলে হ্যাঁ হয়েছে। গোটা শরীরে পায়েস মাখা হলো, যত অংশটা তোমার পায়েস মাখা হলো তত অংশ তোমার শক্ত রয়ে গেল। আর তুমি পায়ের তলটা পায়েস মাখলে না, ওইটাই কিন্তু তোমার নরম রয়ে গেল। ওই জন্য গোবিন্দের চরণতলটা নরম হয়েছিল কেন? পায়েস মাখে নাই বলে। ওই জন্য জরা বেদ, বালি পুত্র অঙ্গদ, দেখবেন কৃষ্ণ আর রামচন্দ্র ত্রেতা যুগে বালিকে অন্যায়ভাবে হত্যা করলো, করে না? জোরে বলুন, হত্যা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে এলো, সবাইকে সবকিছু দিল। বালিপুত্র অঙ্গদ চিৎকার করে বলল, এবার আমায় দাও। কি কি চাও তুমি? যা চাইবে তাই দেবো। অঙ্গদ বলল, আমি কিছু চাই না, আমি পিতৃহত্যার প্রতিশোধ চাই। আমার বাবাকে তুমি অন্যায়ভাবে মেরেছো, আমি প্রতিশোধ চাই, তোমাকে আমি মারতে চাই। সঙ্গে সঙ্গে ভীম কি করলো? গদার সঙ্গে সঙ্গে ওই রামচন্দ্র যে না এই কথা শুনেছে, রামচন্দ্রকে এই কথা বলেছে যে আমি পিতৃহত্যার প্রতিশোধ চাই, সঙ্গে সঙ্গে তার পাশে যে হনুমান ছিল সে গদা তুলেছে। রামচন্দ্র বলল, চুপ করো, শান্ত হও, অন্যায় করলে অন্যায়ের শাস্তি ভগবানকে দিতে হবে। কথা দিলাম অঙ্গদ, আগামী পরে আমি কৃষ্ণ হব, তুমি হবে জরাবেদ। একদিন গাছের উপরে আমি বসে থাকবো, পাখি ভেবে তুমি আমার চরণে বাণ নিক্ষেপ করবে, আর তোমার বাণে আমি আমার প্রাণ দিয়ে দেবো। বাবা, অন্যায় যদি কেউ করে, তবে ভগবান পর্যন্ত অন্যায়ের মাপ করে না, তাকেও শাস্তি পেতে হয়। মহাপ্রভু যে কথাগুলো বলে গেছেন সেগুলো ফলছে কিনা আপনারা বিচার করবেন। কথাগুলো বলবে, শুনবেন। মহাপ্রভু নিতাই চাঁদকে বলল, ভক্তদেরকে বলল, পূর্ব দিকে হরিনাম দেবে, পশ্চিম দিকে হরিনাম দেবে। পূর্ব দিকে হরিনাম দেবে, উত্তর দিকে হরিনাম দেবে, পশ্চিম দিকে হরিনাম দেবে, কিন্তু দক্ষিণ দিকে যেও না, পাঁড় মাতাল জগাই মাঝে আছে। বাবা কিছু মনে করবেন না, যারা বাড়ি ঘর তৈরি করেছেন, জ্যোতিষশাস্ত্র বলছে দক্ষিণ দিকটা একটু মেনে চলতে হয়। যারা বাড়ি ঘর তৈরি করেছেন তারা দক্ষিণ দিকটা সন্ধ্যাবেলায় মানবেন। শাস্ত্রের কথা যদি বলতে হয় তাহলে জ্যোতিষশাস্ত্রের কথা বলা যেতে পারে। কেন বলুন তো? সন্ধ্যাবেলায় বলছে দক্ষিণ দুয়ার থাকলে, দক্ষিণ দরজা বা দক্ষিণ জানালা থাকলে 1 ঘন্টার জন্য সন্ধ্যাবেলায় বন্ধ করতে হয়। কেন? দক্ষিণ দুয়ার হচ্ছে যমের দুয়ার। আপনি কোনো মৃত ব্যক্তি, আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা আপনি কোন দিকে মুখ করে রাখবেন? উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন, তবে কিন্তু সুফল আছে।
তারও সুফল আছে, আপনারও সুফল আছে। যে কোনো জায়গাতে মৃত ব্যক্তির ছবি টাঙাতে নেই। তো আপনারা সবাই লক্ষ্য করুন, একটা একটা করে। দক্ষিণ দিকে আছে পাঁড় মাতাল জগাই মাথায়। মহাপ্রভু বলল ওই দিকে যেও না, পূর্ব দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, উত্তর দিকে যাবে। ভক্তগণ হরিনাম দিতে দিতে পূর্ব দিকে গেলেন। কি কি দেখলেন আপনারা মনে রাখবেন, আমি বুঝিয়ে দেবো। প্রথমে পূর্ব দিকে গিয়ে দেখলেন একটা বিরাট বড় পাহাড়, সেখান থেকে ছোট ছোট পাথরগুলো পড়ে নিচের বড় বড় পাথরগুলোকে ভেঙে দিচ্ছে। মানে সবাই লক্ষ্য করবেন, পূর্ব দিকে গিয়ে দেখলো একটা বিরাট পাহাড়, নিচে বড় বড় পাথর, আর ওপর থেকে ছোট ছোট পাথরগুলো গড়গড় করে পড়ছে, আর নিচের বড় বড় পাথরগুলোকে ফটাফট ভেঙে দিচ্ছে। আপনারা তো সবাই জানেন যে বড় পাথর ছোট পাথরকে ভাঙে, তাহলে ছোট পাথর বড় পাথরকে ভাঙছে কেন? ভক্তরা বললো আমরা তো কিছু বুঝতে পারলাম না, মহাপ্রভুকে গিয়ে জিজ্ঞেস করব। যখন পশ্চিম দিকে গিয়ে দেখলো, তখন দেখলো কতগুলো ময়না পাখি, তাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নর্দমাতে বসে মলমূত্র খাচ্ছে। সবাই চমকে গেল, ময়না পাখি গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নর্দমাতে বসে মলমূত্র খাচ্ছে কেন? মহাপ্রভুকে জিজ্ঞেস করব। চলো আর একবার উত্তর দিকে চলে যাই। মায়েরা দেখুন, উত্তর দিকে গেল যখন, দেখতে পেল তিনটে গর্ত। আপনারা ফোয়ারা দেখেছেন? জলের ফোয়ারা দেখেছেন আপনারা? তিনটে গর্ত। তো প্রথম গর্তের জল 3 নম্বর গর্তে পড়ছে, আর 3 নম্বর গর্তের জল প্রথম গর্তে পড়ছে, আর মাঝখানের গর্তটা ফাঁকা, বসে বসে দেখছে। এগুলো কেন? দক্ষিণ দিকে গেল না, ভয়ে জগাই মাথায় আছে বলে। মহাপ্রভুর কাছে ছুটে এলেন ভক্তগণ। প্রভু বলে কি, তুমি তো পূর্ব পশ্চিম উত্তরে যেতে বললে, কিন্তু 3 দিকে 3টে আশ্চর্য জিনিস দেখলাম, বলো এগুলোর মানে কি? আপনারা মিলিয়ে দেখবেন এগুলো কলিযুগে ঘটছে কিনা। মহাপ্রভু বলল কি দেখলে? দেখলাম পূর্ব দিকে গিয়ে একটা বিরাট বড় পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো গড়গড়িয়ে পড়ে নিচের বড় বড় পাথরগুলোকে ভাঙছে। কারণ কি? মহাপ্রভু বুঝিয়ে দিলেন, এই কলিযুগে যারা বড় বড় ধনী জমিদার ছোট ছোট জাতিগুলোকে অত্যাচার করেছে, শোষণ করেছে, নিয়ে জমিদার হয়েছে, এই কলিযুগেই দেখতে পাবে এই ছোট ছোট জাতিগুলো বড় বড় ধনী জমিদারদেরকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। আপনারা বিচার করে বলুন, এখন কি আর জমিদার বলে কেউ আছে? যদি বলে ও জমিদার, ওর বাড়িতে মেয়ের বিয়ে দেবো, দেবেন কেন বলুন তো? আর জমিদার নাই, যা ছিল ছিল। কারা ভেঙেছে? যাদের রক্ত শোষণ করে তারা বড় হয়েছে, ওই ছোট ছোট জাতিগুলো জমিদারদেরকে ভেঙে টুকরো করেছে। মহাপ্রভু যা বললেন তা প্রমাণ। বলছে পশ্চিম দিকে গিয়ে দেখলাম কতগুলো ময়না পাখি, তাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নর্দমাতে মলমূত্র খাচ্ছে। অপরাধ নেবেন না, মহাপ্রভুর কথা। বলছে কলিযুগে যত সাধু হবে, বেশিরভাগ সাধু গায়ে নামাবলি, হরিনামের নামাবলি, তিলক মালা থাকবে, গেরুয়া বস্ত্র পরবে, আপনার দরজায় নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে। খোঁজ খবর নিয়ে দেখবেন 2-4টা মার্ডার করেছে, নালে চুরি ডাকাতি করেছে, তারপর সাধু সেজে আপনার দরজায় দাঁড়িয়ে গেছে। তাহলে এখানে মহাপ্রভু বলেছেন সবাই নয়, কিন্তু বেশিরভাগ সাধু। তাহলে আপনারা প্রশ্ন করতেই পারেন, প্রদীপবাবু কাল থেকে যদি কোনো সাধু বাড়িতে আসে, তাহলে একবারে নিতাই গৌর হরিবোল বলে তাড়িয়ে দেবো? না না, মহাপ্রভু বলছে না, সাধু দেখলে তাড়াবে না, সাধু দেখলে 3 বার প্রণাম করবে। যে কোনো সাধু দেখলে 3 বার প্রণাম করবে। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করলো, এ সাধু চুরি ডাকাতি করে এসছে, প্রণাম করব কেন? বলে শোনো কেন প্রণাম করবে। ওই সাধু যে গেরুয়া বস্ত্র পরেছে, ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? দ্বিতীয় প্রণাম, আমরা যারা সংসারী মানুষ, একদিনের বেশি 2 দিন সংসারের বাইরে থাকলে মন ছটফট করে ঘর যাবার জন্যে, ওই সাধুটা চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম। আর তৃতীয় প্রণাম কেন দেবে? যার বাড়ির দরজায় কোনোদিন হরি নামে ধ্বনি হয় নাই, ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই দরজাতে হরিবোল ধ্বনি দিয়েছে, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে প্রণাম দিয়ে দাও। বা প্রভু দারুণ বলেছ। তবে উত্তর দিকে আশ্চর্য জিনিস দেখলাম, এটা কিন্তু বাস্তব কথা, আপনারা মিলিয়ে দেখবেন। উত্তর দিকে আশ্চর্য জিনিস দেখলাম। বলে কি দেখলে? উত্তর দিকে গিয়ে দেখলাম 3টে গর্ত। তো প্রথম গর্ত থেকে জল পড়ে 3 নম্বর গর্তে পড়ছে, আর তৃতীয় গর্তের জল প্রথম গর্তে পড়ছে, আর মাঝখানের গর্তটা ফাঁকা। মহাপ্রভু বলল, শোনো, এই কলিযুগে যত ছেলের বিয়ে হবে, আসতে লাভপুরে বলুন আর দোনাইপুরে বলুন আর যেখানেই বলুন, পৃথিবীতে যত ছেলের বিয়ে হবে, তাদের ভালোবাসা যাবে, শ্রদ্ধা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ির ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানের মা বাবাটি বসে বসে দেখি, ওই যে ফাঁকা গর্তটা বসে বসে দিচ্ছে। আপনাদের এদিকে নাই, মানে অন্য দিনের জন্য বললাম আর কি। আপনাদের খুব ভালো ছেলেরা। এইদিকে কলিযুগে 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 এইদিকে কলিযুগে ভাইয়ে ভাইয়ে মিল নাই। শুনবেন ভালো করে,
কলিযুগে ভাইয়ে ভাইয়ে মিল নাই, রুখু মাথায় তেল নাই। ঠিক আছে, রুখু মাথায় তেল নাই, বড় লোকদের জেল নাই, অন্যায় করলেও বড় লোকদের জেল নাই। আর গরিব লোক সে যদি কোনো রকমে অন্যায় করে থাকে তার আবার বেল নাই, আছে। আবার দেখবেন, এই দিয়ে তাকান, আবার দেখবেন কি করে, বলছে যে ঘুষ, এই কলিযুগে এখন ঘুষ দিয়ে সবাই পাস, এখন আর কেউ ফেল নাই, আছে। এসব কলিযুগের ঘটনা। আসুন মহাপ্রভুর এই দামি দামি কথাগুলো বলে আমরা সবাই মিলে একটু মহাপ্রভুর জায়গায় যাব। সবাই মিলে একটু হাত তুলে আমার সঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাহলে মহাপ্রভু যদি বলেছেন যে 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, তাহলে মহাপ্রভু কথাটা একটু মানবো। আজকে মায়ের সামনে সবাই মিলে একটু গাইবো। কি গাইবো? সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। তবে মা মন্দিরে থাকতে পারে, কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখছে যাকে হাত দিলাম সে ব্যবহার করছে কিনা। যদি ব্যবহার না করে, মা বলছে পরের জন্মে আর হাত দেবো না। ও দুটো হাত নাই বলে তুলছে না, পরের জন্য আর দুটো পা যোগ করবে। 4টে পা হলে কি হয় জোরে বলুন? কি হয়? গরু। কেন বাঘ বলতে পারে না? বাঘ বাঘ ভাব হবে একটু। আমরা কত বোকা দেখুন, যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলি। মানে একই কথা, অথচ আমরা ভুল বুঝি। বলুন সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, একসঙ্গে যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। ওই যে যাদবায় মাধবাই কেশবায় নম। সাবধান, কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কি বার একটু জেনে নেবেন, মানে কোন দিন করেছিল। সবাই বলবেন, আমি শেষে জিজ্ঞেস করব। ঝুলন পূর্ণিমার দিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, ঝুলন পূর্ণিমার দিন। সেই দিনটা একজনের জন্মদিন ছিল, দাদা বলাইয়ের। মানে কৃষ্ণ যখন গোচারণে যেত, দাদা বলাইকে মা সঙ্গে দিত। কেন? যদি কৃষ্ণর কোনো ক্ষতি হয়। আজকে কৃষ্ণ জানে দাদা বলাই নাই, আজ এই ফাঁকে আমি কালিয়নাগকে উদ্ধার করে দেবো। সুযোগ মিলেছে। কিন্তু দ্বিতীয়টা কি, বৃন্দাবনে যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, সেদিন বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন, আকাশে একটা সূর্য দেখতে পায়, 12টা সূর্য উঠলো কেন? মায়েরা, কৃষ্ণ কালিয়নাগকে দমন করার জন্যে কালীদহে ঠান্ডা জলে নেমেছে, থরথর করে কাঁপছে। ভক্তগণ কেঁদে কেঁদে সূর্যদেবকে বলছে, হে সূর্যদেব, আমাদের গোবিন্দ ঠান্ডায় থরথর করে কাঁপছে, একটু ঠান্ডায় ব্যবস্থা করো, তাপ বিকিরণ করো, তুমি বহু হয়ে যাও। সূর্যদেব ভক্তের আহ্বানে একটা নয় 12টা রূপে প্রকাশ পেল এবং গোবিন্দকে সূর্যের তাপ দিল। এইবার লক্ষ্য করুন, আপনার সাপ দেখেছেন? বিষধর সাপ। হরে কৃষ্ণ। সাপ দেখেছেন? বিষধর সাপ। আচ্ছা, সাপের মাথায় এস এর মতো একটা চিহ্ন থাকে না? এস, ওটাকে আমরা কি বলি? চক্র। আচ্ছা, ওই চক্রটা কি আপনারা সবাই জানেন? ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন। এই জন্য সাপ দেখলে দূর থেকে, চক্র দেখলে একটু দূর থেকে প্রণাম করবেন, কারণ ওটা তো খল, ওর খল প্রবৃত্তি, কখন কামড়ে দেবে বলা যায় না। কিন্তু আপনি যদি দূর থেকে ওকে প্রণাম করেন, ওই চরণ চিহ্নকে, আপনার বিপদ কিন্তু কেটে যাবে। এই জন্যে প্রণাম করতে হয়। সাপেদের জীবটা 2 টুকরো নাকি, না কি বলছেন? সাপেদের জীবটা কাটা নয়, কাটা। আচ্ছা কেন বলুন তো, একটু তত্ত্বটা বলে যাই। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম গাছের উপরে রেখেছিল। দেখবেন অমৃত যে খাবে সে অমর হয়ে যাবে। সাপগুলো মনে মনে ভাবছে, যদি একটু অমৃত ঘাসে পড়ে গেছে, একটু চেটে চেটে খাই, তাহলে আমরা অমর হয়ে যাব। কিন্তু একটুখানি অমৃত পড়ে নাই, ওরা বেকার ঘাসে জিভ দিয়ে চেটেই যাচ্ছে। হঠাৎ দেখতে পেলে এক সময় জিভটা তাদের কেটে গেছে। আসলে ঘাসটার নাম ছিল এরকা ঘাস, যাকে আপনারা বলেন কুশ ঘাস। চারটে 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 জিভটা কেটে গেছে। এই জন্যে সাপেদের জিভ তখন থেকে 2 টুকরো হয়ে গেছে। এখন জানতে হবে কৃষ্ণ কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? সাপ হলো কেন? আজকে আপনি মানুষ হয়েছেন, পরের জন্মে পশু হতে পারেন। আজকে আপনি মানুষ হয়েছেন, পরের জন্মে মহাপুরুষ হতে পারেন।
আপনি আজকে মানুষ হয়েছেন, পরের জন্মে আবার মানুষ হতে পারেন। তত্ত্ব বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করবে, পরের জন্মে সে মানুষ হবার চান্স পাবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে সে তো অবশ্যই পশু হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এই কালিয়নাগ আসতে, এই কালিয়নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। প্রশ্ন করবেন রাজা সাপ হলো কেন? অভিশাপ। সবার কাছে নিবেদন, অভিশাপ কুড়িয়ে নেবেন না। কিন্তু সবার অভিশাপ লাগে না, আপনারা জেনে সবার অভিশাপ লাগে না। যে সত্যবাদী, যে একনিষ্ঠ, যে ভক্ত, তার অভিশাপ লেগে যাবে। একজন ব্রাহ্মণ অভিশাপ দিল, লাগবে না, নাও লাগতে পারে। সেই ব্রাহ্মণ যদি নেশা করে ঘুরে বেড়ায়, নিয়ম কানুন না মানে, আচার না মানে, ওর মুখ থেকে যত অভিশাপ বেরোক, একটাও কাজে লাগবে না। কিন্তু কোনো ভক্ত যদি একনিষ্ঠ হয়, ভগবানের ভক্তি করে, সেই ভক্তকে কেউ যদি খারাপ কথা বলে, আর তার ভেতর থেকে যদি একটা চিৎকার বেরিয়ে আসে অভিশাপ, দেখবেন সেটা লেগে যায়। হয়েছিল তাই। রাজা চন্দ্রধ্বজের একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলছে, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? না, যে রাজবাড়িতে তুমি বাস করছো, সেই রাজবাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে হত্যা করে ওর পিত্তটা খাও। মায়েরা, পিত্ত তেতো না মিষ্টি? জোরে বলুন। পিত্ত তেতো হয়, তাহলে রাজহাঁসের পিত্তটা তেতো, খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসকে যখন হত্যা করতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, উপায় বলবো কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছ আছে, ওই গাছের উপর এক মুনি বসে বসে ধ্যান করছে, কিন্তু চরণ দুটো ঝুলছে। আপনি যান সোনার পাত্র নিয়ে, মুনির চরণ ধোয়া জল পান করলে আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। বন্দি কর রাজহাঁসকে, দেখি সত্যতা মিলছে কিনা। রাজা কি করলো? সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিবরকে বলল, মুনিবর তুমি তোমার ডান পাটায় গিয়ে দাও। ও মাইরা, মুনিবর ডান পাটায় গিয়ে দিল, কিন্তু দেখতে পেল পুঁজ আর রক্ত। ছি, এই জল পান করবো না। মুনিবর তুমি তোমার বাম পাটায় গিয়ে দাও। বাম পায়ে গিয়ে দিল, দেখলো পুঁজ রক্ত তো রয়েছে, ছোট ছোট পোকা কিলবিল করছে। না, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু তিনি একটা ভালো কাজ করলেন। কি? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে আনলেন। আজকালকার যুগে দেখবেন চরণ ধোয়া জল কেউ খেতে চায় না। কেন? বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, জীবাণু থাকবে, করব না। কিন্তু জেনেবেন, গঙ্গার জল যেমন বাড়িতে আনলে ঘোলা লাগে, 10 দিন পর পরিষ্কার হয়, পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি প্রথমে ধোবেন, ঘোলা ঘোলা লাগবে, বোতলে ভরবেন, 10 দিন পরে পরিষ্কার লাগবে। ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কোনো ব্যক্তি চঞ্চল হয়, কোনো মা চঞ্চল হয়, কোনো বাচ্চা চঞ্চল হয়, তার মাথায় যদি দেয়, আস্তে আস্তে শীতল হয়ে যায়। বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে সুখ শান্তি আসে। আমরা জানি অনেক কিছু, কিন্তু আমরা করি না। করলেই লাভ, না করলে কোনো লাভ নাই। শুনলেন, বাড়ি চলে গেলেন, আপনার কাজে লেগে গেলেন। আমার গুরুদেব বারবার একটা কথা বলতেন। কি বলতেন? যে গরু যখন খায় তখন খুব তাড়াতাড়ি খায়, পরে কিন্তু জাবর কাটে। কেন? আস্বাদন করে। আপনি অনেক কথা শুনলেন, আজকে অনেক কথা শুনবেন, বাড়ি যাবেন, মনে মনে স্মরণ করবেন। 50টা কথার মধ্যে যদি 10টা কথা মনে রাখতে পারেন, সেগুলো জীবনে কাজে লাগাতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না? কে বলেছে? এই জন্য আপনাদের কাছে নিবেদন, কথা শুনবেন, জীবন সুন্দর হবে আপনাদের। এই কালিয়না চন্দ্রধ্বজ রাজা যখন মাথায় করে নিয়ে এলো সেই চরণ ধোয়া জল, সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলল, অপরাধ নেবেন না, সবচাইতে দুঃখ আমাদের একটাই। আপনি বাড়ির বাচ্চাকে জিজ্ঞেস করবেন যীশু খ্রিস্টের জন্মদিন কবে, ও বলতে পারে। কেন? ওই দিন কেক কাটা হয়, কেক খাওয়া হয়, দোকানে দোকানে কেক বিক্রি হয়, আমরা সবাই জানতে পারি, বাচ্চারাও বলতে পারে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। সবচাইতে দুঃখের ব্যাপার, আপনার বাচ্চাকে জিজ্ঞেস করবেন মহাপ্রভুর জন্মদিন কবে, ও বলতে পারে না। না না, ও দায়ী নয়, আপনি দায়ী। হাঁড়ি তৈরি করতে গিয়ে কুমোর যদি হাঁড়ি বাঁকিয়ে ফেলে, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? আপনারা দায়ী। আপনারা নিজেরাই জানেন না মহাপ্রভু কবে এসছে, বাচ্চাকে কি শেখাবেন? এই জন্য সবার কাছে নিবেদন রইল, এটা জানতে হবে। যার জন্য এখানে কীর্তন শুনতে এলেন, যার জন্য হিন্দু সনাতন ধর্ম বেঁচে রইল, যার জন্য প্রত্যেকটি হিন্দু জাতি সনাতন ধর্মকে আঁকড়ে ধরে আছে, যে মহাপ্রভুর জন্য, তাকে তো স্মরণ করতেই হয়। এই জন্য আপনাদেরকে বলি, মহাপ্রভু এসেছিলেন 1486 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে, যেদিন আপনারা হোলি পূর্ণিমা বলেন, দোল উৎসব, সেই দিন মহাপ্রভু এসেছিলেন। কটার সময় এসেছিলেন? সকালবেলায় না বিকালবেলায়? সন্ধে 5:46। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার মহাপ্রভু এসেছিলেন।
তবে আপনাদের সামনে একটা নিবেদন রইল আমার, বাচ্চাকে শেখাবেন কবে ভগবান এসেছিলেন। ভগবান মহাপ্রভুর এক নাম কি? ছোটবেলায় নাম ছিল মহাপ্রভু, মধ্য বয়সে নাম হলো শ্রী গৌরাঙ্গ, তারপর শেষ জায়গায় নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগাবেন তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, মহাপ্রভু জন্ম নেবার পর দেখতে এত সুন্দর, কাঁচা সোনার মতো গায়ের রং, যেন চাঁদের টুকরোটা নেমে এসেছে। আপনারাই বলুন তো মায়েরা, রাস্তা দিয়ে জল নিতে যাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন, কোনো একটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করছে, দেখতে খুব সুন্দর, প্রত্যেক মায়ের ইচ্ছা হয় একবার কোলে তুলে নিই। মহাপ্রভু নিমাই ছোট্ট অবস্থায় এত সুন্দর দেখতে, গঙ্গাতে জল আনতে যায় মেয়েরা, তাকে একবার কোলে নেয়। কিন্তু ছেলেটা স্বভাব খুব খারাপ, যার কোলে চাপে তার কোলে কান্নাকাটি করে। পাড়ার মেয়েরা সচি মাতাকে ডেকে বলে, সচি এমন ছেলের জন্ম দিলি, ছেলেটা দেখতে ভালো, মাঝে মাঝে কোলে নিতে ইচ্ছা হয়, একেবারে কান্নাকাটি করে, কোনো মতে চুপ করে না। আচ্ছা, লজেন্স বিস্কুট দিলাম তাও চুপ করছে না। সচিমাতা রান্নাশাল থেকে বলল, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে আমার বলা কর্তব্য, যে কোনো জায়গায় কীর্তন শুনতে যাবেন, ভাগবত শুনতে যাবেন, রামায়ণ শুনতে যাবেন, প্রণাম করে বসবেন আর প্রণাম করে উঠবেন। না না, প্রয়োজন আপনার থাকতে পারে, আপনি উঠতে পারেন, কিন্তু প্রণাম করে উঠবেন। আর যখন বসবেন তখন আপনি প্রণাম করে বসবেন। কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি হরিনাম দিয়েছেন। অনেকে বলছে, দাদা প্রণাম কি করে করব, আমরা তো চটি জুতো নিয়েই সামাল, কোথায় রাখবো? না না, চটির দায়িত্ব আমি নিতে পারবো না, আপনারা চটির ওপরে বসুন, জুতোর ওপরে বসুন, কিন্তু প্রণাম করে বসুন। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার কি জানেন, একটা জায়গাতে একজন কমিটি তিনি কীর্তন করাচ্ছিলেন, তো তিনি চটি জুতো রাখার ব্যবস্থা করেছেন সব ভক্তদের, একবার নাম লিখে লিখে এক জায়গাতে, যে আপনারা এখানে চটিগুলো রাখুন আর হরির আসরে যান, চটি নিয়ে যাবেন না। কিন্তু কিছু বিশিষ্ট ভদ্রলোক আছে যারা বাড়ি থেকে পুরনো চটিগুলোকে এনে নতুন চটিগুলোকে নিয়ে যায়, তাদের চটিগুলোকে রেখে যায়। এরকম ভদ্রলোকদের জন্য আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যেন চিরকাল চটি চোর রূপেই জন্ম হয় আর কি, জন্মে জন্মে। তো আসুন, আপনারা চটি জুতো পরেই বসবেন, কিন্তু প্রণাম করে বসবেন। মহাপ্রভুর ভাব কিন্তু সবাই বুঝতে পারে না। কারা কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে যায়, তাই চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলবেন আপনারা। এক ট্রাক বালি মানে এক লরি বালি, এক হাত চিনি ছুঁড়ে দিলেন, আর চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলেন। চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কেউ পারে না, একজন পারে। কে পারে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। যারা পিপিলিকার মতো গৌর ভক্ত, যারা গৌর বই আর আনে জানে না, একমাত্র তারাই গৌরের ভাবে বুঝিতে পারে। এই মহাপ্রভু বড় হয়ে দাদা নিতাইকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তরে, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে ও তার। যাজে নয়নে দেখিবে যাজে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না ও দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না আচ্ছা, দাদা। আপনারা বলতে পারবেন এই বাঁশের বেড়াটা কমিটি কেন দিয়েছে? একদিকে মায়েরা একদিকে বাবারা দিয়েছে, কিন্তু কিন্তু আপনারা মেনেছেন? সব জায়গায় সবাই বসে গেছেন কেন বলুন তো? এখানে কামনার ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। এটা মহাপ্রভু করেছেন, এখানে কোনো জাতের বিচার নাই। নিতাই চাঁদ বলল, যাকে দেখবো তাকে হরিনাম দেবো। বলে হ্যাঁ, যদি না নেয় কি করব? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নাম নিতে, প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা গো সানি দানি দাবা দাবা বাবা মাগা মাগা রে গারে সাসা। আর প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম এই যে নিতে।
হাতে ধরে বলবে ঘড়ি, তুমি হাতে ধরে বলবে ঘড়ি, হাতে ধরে বলবে ও ঘড়ি। তুমি হাতে ধরে বলবে ওই যে হরি বলাবে ঘড়ি বলবে ঘড়ি, হাতে ধরে বলবে ঘড়ি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও যে বলাবে ঘড়ি বলবে ঘড়ি, হাতে ধরে বলবে ঘড়ি। দাদা বলবে ঘড়ি বলবে ঘড়ি, হাতে ধরে বলবে ঘড়ি। তারপর যদি হরিনাম না নেই শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে তারো, পাছে তারো লোটাইবে দাদা পাছে তারো পাছে তারো লুটাইবে পা বলি পায়ে ধরে বলিবে ঘড়ি, দাদা পায়ে ধরে বলিবে হরি দাদা পায়ে ধরে বলবে হরি তুমি বলাবে হরি ঘড়ি বলিবে ঘড়ি, ঘড়ি পায়ে ধরে ধরে বলিবে হরি। ঘড়ি ও তুমি বলাবে হরি বলিবে হরি হরি বলিবে হরি বলাবে হরি বলিবে হরি ঘড়ি। বলাবে হরি ওই যে পাছে ধরে বলবে দাদা ঘড়ি। পায়ে ধরে বলিবে হরি পাছে তারো পাছে তারো লোটাইবে। পাওয়া। এখন কি মাস চলছে? কার্তিক মাস। 12 মাসের মধ্যে 3টে মাস খুব দামি, একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। বৈশাখ মাসে কি করতে হয়? জল দান করতে হয়, যাকে দেখবেন তাকে জল দান করবেন। আর মাঘ মাসে কি করতে হয়? স্নান করতে হয়। আর কার্তিক মাসে কি করতে হয়? দীপ দান করতে হয়। আপনি ভগবানের চরণে, আপনারা যারা করেন না তাদের কাছে নিবেদন রইল, মায়েদের বাবাদের কাছে একটা নিবেদন রইল, এটা দামোদর মাস কিন্তু অনেকে পালন করছে, বহু বহু ভক্ত। কালকে আমি মালদা থেকে 60 কিলোমিটার দূরে ছিলাম, 2 দিন ছিলাম ওখানে। তো আপনারা অবাক হয়ে যাবেন, যত ভক্ত এসছে সব তিলকমালা নিয়ে, এবং সবাই কিন্তু দামোদর ব্রত করছে আর কি। এটা আশ্চর্যের ব্যাপার। এই দামোদর মাসে কিন্তু দীপ দান করতে হয়। আপনি ভগবানের চরণে, এইদিকে তাকাবেন, ভগবানের চরণে একটা প্রদীপ নিয়ে, ঘিয়ের প্রদীপ নিয়ে সন্ধ্যাবেলাতে এইরকম ভাবে নয় কিন্তু, এইরকম ভাবে চরণে দেবেন 4 বার। একটু মনে রাখবেন কাল থেকে সন্ধেবেলায়, আর যটা দিন আছে, চরণে দেবেন 4 বার, এরকম করে 4 বার ঘোরাবেন। ভগবানের নাভিতে দেবেন কবার? নাভিতে দেবেন 2 বার। আর ভগবানের বদনে দেবেন, বদন মানে মুখে দেবেন, মুখটাতে ঘোরাবেন। আর গোটা শরীরে ঘোরাবেন 7 বার। মনে থাকবে? আচ্ছা, চরণে কবার? 17 বার নাকি? ও আচ্ছা আচ্ছা, একজন বলছে 7 বার না কত। চরণে কবার? 4 বার। হ্যাঁ, একটু আঙুল দিয়ে দেখান। নাভিতে কবার? 2 বার। আর কপালে মানে মুখমণ্ডলে কবার? 3 বার। আর গোটা শরীরে, এই তো আপনাদের মুখস্থ হয়ে গেছে, অসুবিধা নেই। এই কার্তিক মাসে দীপদান করতে হয়। এই কার্তিক মাসে কিছু জিনিস খেতে নাই, একটু বলে দিই। যারা খেয়েছেন তারা অন্যায় করে ফেলেছেন, চেষ্টা করবেন বাড়িতে, গৃহস্থের মঙ্গল হয় কিন্তু। কি? পটল খেতে নাই। একজন বলছে আজই তো আমি খেয়ে এলাম, পটল খেতে নেই। আচ্ছা, বেগুন খেতে নাই আছে আজকে এই কার্তিক মাসে। আর কি খেতে নেই? এদিকে শাক খেতে নেই। কেন? ওইটা বলবো না। শাক খেতে নেই কেন মায়েরা? শাকের মধ্যে পোকা থাকে কিন্তু, শাক খাবেন না এই কার্তিক। নিয়ম আর কি, যেটা শাস্ত্র বলছে সেটা বলছি। এবার আপনারা করবেন সেটা, ডাক্তারবাবু প্রেসক্রিপশনে ওষুধ লিখছে, আপনি খাবেন না খাবেন সেটা তো আপনার ব্যাপার। এই জন্য আমি বলে যাচ্ছি কেবলমাত্র, পটল খাবেন না, বেগুন খাবেন না, বরবটি খাবেন না, মাছ কলাই খাবেন না। এই 4টা জিনিস খাবেন না। আর কার্তিক মাসে একটু ভগবানের নাম করবেন। আজকে আপনারা কত ভাগ্যবান ভাগ্যবতী যারা আজকে হরিবাসরে নাম করছেন। গোটা কার্তিক মাসে যে দামোদর ব্রত করছে মানুষেরা, আজকে কিন্তু আপনাদের একটা বিরাট ফল হয়ে যাচ্ছে যদি আপনারা কেউ কীর্তন করতে পারেন সবাই। ওই জন্য আজকে কীর্তনটা করাচ্ছি সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নব ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, হরে হরে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ওজা যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, বলো হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী
আমাদেরটা নেব বলে এদেরটা বন্ধ করলাম। আপনারা কেমন বলছেন দেখি, আমার সঙ্গে বলুন। হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ। হরে রাম বলুন, সুন্দর, একটু জোরে। হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ। যারা দূরে বসেছে তারা ভাবছে বাঁচলাম বাবা, শান্তি পেয়েছি। কেন? ভাগ্যের সামনে যত জ্বালা সব সামনে। হ্যাঁ হ্যাঁ, যারা ফার্স্ট বয় তারা তো সামনে বসে, যত জ্বালা তো তাদের, কিন্তু যত জ্বালা তত তাদের আলো ভালো। কেন বলুন তো? যত কষ্ট পাবেন তত কৃষ্ণ মিলবে না। যারা দূরে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে কিন্তু নাম করছে, কিন্তু আপনি নাম করবেন না ফাঁকি দেবেন সেটা আপনার ব্যাপার। আপনার সবাই মিলে একটু বলুন, একসঙ্গে বলুন, এরা বলবে না, আপনার বলুন। হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, দারুণ দারুণ। বাহ। আরেকবার, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ, বাহ বাহ। ডান দিকে বলছে না কিন্তু, বাহ। দাঁড়ান দাঁড়ান, আপনাদের কি আগে ওই কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু, বলুন সবাই মিলে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, বলুন। হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। এ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। রাধা রানী কি? যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি? যাক, বেড়েছে আরো বাড়বে বাঁ দিকে। রাধা রানী কি? বাহ, এত জোরে বলবেন যেন লাভপুর পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি? বাহ বাহ বাহ। মদন মোহন কি? হরিবাসর কি? কালী মাতা কি? সাধুগুরু বৈষ্ণব কি? দীনপঞ্চন অনেক গাই গৌরাঙ্গ চরি, চরিতে পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ি। ওগো দিন গৌরবের আজ মনে দেব, মনে দেব পুরবের ভাব গো
দিল রে ওই পূরবের ভাব মোরা মনে দেব দিল রে পূরবের ভাব মোরা মনে দেব দিল রে ও গোরা মনে দেব দিল রে পূরবের ভাব মোরা মনে দেব দিল রে ও গোরা মনে দেব দিল রে পূরবের গোরাদের ভাব গোরা মনে দেব দিল রে পূরবের ভাব গোরার মনে দেব দিল রে পুরবের ভাব গোরা মনে দেব দিল রে দিল রে পুরবের ভাব গোরা মনে দেব দিল রে পুরবের ভাব জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। লীলা শুরু করব, দেরি করব না। আপনাদের চরণে একবার কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানালাম। সাধুগুরু বৈষ্ণব যারা বয়স্ক বাবার এসছেন, উপস্থিত যারা আছেন তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আজকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সিদ্ধান্ত বলতে আমি ছিলাম রাইস মিলে, বিষ্ণুদার রাইস মিলে খুব আনন্দে ছিলাম। উনি একটা অনুষ্ঠান করছেন ওনারা, সেটা হচ্ছে লাভপুর ওই কি যেন ফুলহরা মানে হ্যাঁ রাইস মিল, হ্যাঁ জপেশ্বর রাইস মিল, ওখানে একটা অনুষ্ঠান হবে পয়লা অঘ্রাণ রাসে, খুব ভালো। কলকাতা থেকে 41টা বা 51টা শিখোল আসছে, খুব জমজমাটভাবে হবে। উনি আমাকে দেখাচ্ছিলেন গাড়িতে আস্তে আস্তে সব কিছু। আশীর্বাদ করুন ওনারা যেন সব কিছু সুসম্পন্ন করতে পারেন। আপনার গ্রামবাসীরা যারা আছেন বা ভক্তরা যারা আছেন যাবেন, আপনাদের নিমন্ত্রণ হবে। আপনারা সবাই ওখানে সাহায্য করবেন, হরিনাম ব্রতে যোগদান করবেন। সবাই মিলে জোরে একবার উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি হরি। যদি কেউ বৃন্দাবনে যান, আসতে, যদি কেউ বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না। আসতে, বৃন্দাবনে গেলে দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না। যারা যাবেন তারা দেখবেন। কেন না, রাধারানী বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে রাসলীলা করছেন। তা কোনোদিন রাধারানী এতদিন গোবিন্দের কাছে যাচ্ছে, কিন্তু আজকে হঠাৎ একদিন কি হয়েছে না, স্বয়ং রাধারানী গোবিন্দের কাছে যেতে যেতে নুপুরে হঠাৎ পাটা পিছলে গেছে, একটা পাকা তেঁতুলের ছুটিতে পড়ে নুপুরে পাটা কেটে গেছে। অভিশাপ দিয়েছে তেঁতুল গাছকে, রে তেঁতুল গাছ তোর ছুটিতে পড়ে আমার পা কেটে গেল, আমি পিচ্ছিল হয়ে গেলাম, তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না। বৃন্দাবনে গেলে দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না, কিন্তু কাঁচা তেঁতুলই খুব মিষ্টি হয়। আসুন সবাই মিলে একবার আমরা এই হরিনাম গাইতে গাইতে প্রেম সে যাব কোথায় না, বৃন্দাবনে প্রেমানন্দে মেতে সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, আমরা বৃন্দাবনে যাব হরি বল বলতে বলতে সবাই প্রেমানন্দে মেতে হরি বল। আজকে দোনাইপুরের মাটিতে মায়ের মন্দিরের সামনে হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো। ভাইরা এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনাতে তলায় ডুবিল দেশে নরনারী জাতের বিছানায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুক্রতে তলায় দেশের নর নারী। দেখো হরিদাস, ও দেখো হরিদাস, ও দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, ও দেখো হরিদাস, এই কাজীর ছেলে সে হরে ডোবে না। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা নিতাই গৌর হরি বল। মেতে হরি বল, হরিনামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে। রাজা চন্দ্রধ্বজ, তুমি আমার চরণ ধ্বজলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হোক, তুমি সর্পকুলে জন্ম নেবে, তোমার নাম হবে কালিয়নাগ।
রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মণিবর, অগমনে অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলি জন্মে জন্ম তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। করিতে মণিবর বলল, ও রাজা চন্দ্রধ্বজ, তুমি চরণ ধোয়া জল পান করো নাই, কিন্তু যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম একদিন কৃষ্ণের নৃত্য তোমার মাথাতে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগের মাথায় নৃত্য করেছিল। পদকর্তা বলছে যে কোথায় বাস করে কালিয়নাগ? কালিন্দির এক দহে কালিনাগ দাহে রহে। কালিন্দের এক দহে কালে নগ কালিন্দির এক দহে কালিনাগ তাহে রহে। হরে কালিন্দির এক দহে কালিনা রহে তাহি। বিষ জলে দহন সমান। ওই দেখো বিষ জলে দহন সমান। ওই দেখো বিষ জলে দহন সমান। বলি বিষার জলে সমান সমান। দেখলাম বিষর জলে সমান সমান। ওই বিষার জলে সমান সমান। কালিন্দির এক দহে বিষার বিষর জলে সমান সমান। ও জানি কালিন্দির এক দহে। বিষর জলে সমান ও জানি সমান। কালিন্দির এক দহে। বিষর জলে সমান ও জানি সমান। কালিন্দির এক দহে। বিষর জলে সমান ওই সমান। বিষার জলে সমান সমান। দেখলাম বিষ জলে দহন সমান। আপনারাও বীরভূম জেলার মানুষ, আমিও বীরভূম জেলার মানুষ। একটা কথা বলে রাখি, অন্যান্য জেলাতে পদ্ম ফুল কম থাকে, কিন্তু বীরভূমে অনেক পুকুরে পদ্ম ফুল থাকে। আমার এলাকাতে গেলে বহু পুকুর আছে যেখানে পদ্ম ফুল থাকে। আপনাদের মনে প্রশ্ন জাগবে, কালিয়নাগ যেখানে থাকে সেই জলটা বিষ হয়ে গেল, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের বাতাসে ছটপট ছটপট করতে করতে মরে যায়। এখন প্রশ্ন করবেন আপনারা যে যে পদ্ম ফুল থাকে যে পুকুরে, সেখানে একটা সাপ থাকে বাবা, সেই সাপটার নাম কি বলুন তো? পদ্মনাগ। ও যদি একবার কাউকে কামড়ায় পুকুরে, ও পারে উঠতে পারবে না, ওখানেই মরে যাবে। তাহলে যে পদ্মনাগ পদ্ম ফুল থাকে সেই পুকুরে থাকে, সেই জলটা বিষ হলো না কেন? কিন্তু কালিদহ হ্রদে কালিয়নাগ থেকে ওই জলটা বিষ হলো কেন? আপনাদের মনে প্রশ্ন থাকবে যারা জ্ঞানীজন। আমি বলে দিই মায়েরা, কেন পদ্মফুল পুকুরে যেখানে থাকে ওখানে পদ্মনাগ বিষ দিল না, কিন্তু যেখানে দেখবেন কালিয়নাগ থেকে সেখানে বিষ দিল কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে। আসতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিল। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, তুমি তো যুদ্ধে জিতে সবাইকে উদ্ধার করলে, আমাকে উদ্ধার করবে না? আকুল আহ্বান করেছিল ভগবানের কাছে, কিন্তু ভগবান শুনে নাই। কালিয়নাগ মনে মনে ভাবছে, হে গোবিন্দ, তোমাকে ভালোবেসে কেউ যদি না পায়, তোমার সঙ্গে প্রেম করে ভক্তি করে যদি কেউ না পায়, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করে দেবো। হিরণ্যকশিপু তোমাকে প্রেম করেনি, তোমার সঙ্গে শত্রুতা করেছিল, তোমাকে পেয়েছিল। আমি তোমার সঙ্গে শত্রুতা করব। কি করব? এমন জলের মধ্যে বিষ ঢেলে দেবো যে যত পশু পাখি এই পথ দিয়ে পেরিয়ে যাবে সেই জল পান করবে বা বিষের বাতাস পাবে, ছটপট ছটপট করতে করতে মরবে। আর যখনই মরবে তারা কেঁদে কেঁদে বলবে, হে গোবিন্দ, বৃন্দাবনের নদীর জল পান করি, গাছের ফল আহার করি, প্রেমানন্দে গুণ গাই, আমার এত কষ্ট কেন? ভক্তের আকুল আহ্বানে তুমি এখানে ছুটে আসবে। এই জন্য কালিয়নাগ কিন্তু ভক্ত ছিল বাবা। আসতে আপনারা যাকে শত্রু ভাবেন সে শত্রু নয়, ভক্ত। আপনাদের এই লাভপুরের এই দোনাইপুরের আসরে আমি অনেককেই দেখেছি যারা প্যান্ট শার্ট পরে এসেছে, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, আমার বাসায় গিয়ে আমাকে এমন প্রশ্ন করেছে, আমার মাথাটা খারাপ করে দিয়েছে। তাহলে প্যান্ট শার্ট পরে আছে বলে যে ভক্ত নয় তা নয়, কিন্তু দেখবেন আপনার তিলকমালা নিয়েছেন, ভক্ত হয়েছেন, কিন্তু এমন ব্যক্তি আছে প্যান্ট শার্ট পরলেও ভক্ত হয়। কেন? ভেতর যদি তার সুন্দর থাকে।
আপনি ভেতর যদি ভক্তির জায়গায় পরিপূর্ণ করেন, আপনার ভেতরটা সুন্দর হয়ে যাবে। লক্ষ্য করুন, রাবণকে আপনারা সবাই জানেন যে রামের শত্রু, কিন্তু রাবণের মতো ভক্ত আর পৃথিবীতে কেউ নাই। রাবণ এত বড় ভক্ত বলে কেন প্রশ্ন করবেন, কিরকম ভক্ত? আপনি রাবণকে শত্রু জানেন, কিন্তু ভক্ত কি করে হলো? রাবণ দেখবেন সীতাকে হরণ করেছিল। রাবণের স্ত্রীর নাম কি ছিল মায়েরা? মন্দোদরী। রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। মন্দোদরী কাঁদতে কাঁদতে রাবণকে বলেছিল, স্বামী তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। তারপর আমাকে বিয়ে করলে, আমি তাও প্রতিবাদ করি নাই, কিন্তু এইবার তুমি যেটা করলে অন্যায় করলে। বলে কেন? তুমি ভগবানের বউ চুরি করলে, ছি, এইবার তুমি পাপের জায়গায় পৌঁছালে। মায়েরা একটা মনে রাখবেন, দেখবেন মেয়েরা যখন বিয়ের সময় ছেলেরা যখন বিয়ে করতে যায়, একটু অনুভব করুন তো আমার কথাগুলো। দেখবেন খই ছড়াতে ছড়াতে মেয়েরা যায়, ছেলেরা আগে যায় না মেয়েরা আগে যায়? জোরে বলুন। মায়েরা বলছে, বাবারা বলছে অনেক দিন বিয়ে করেছি তো আমার অত মনেই নাই, পরে ফোন করে আপনাকে বলে দেবো। না, এটা বললে হবে না। মেয়েরা আগে আগে যায়, ছেলেরা পেছনে যায়। তার মানে কি? আপনি ধর্মের পথটা দেখিয়ে দেখিয়ে যাচ্ছেন পুরুষকে। এই জন্য খুব প্রমাণ দেখবেন আপনারা, একবারে প্রমাণ। কোনো পুরুষ যদি সমাজে আঁকা বাঁকা হয়, মানে টেরা বেঁকা, দেখতে টেরা বেঁকা নয়, একটু নেশা টেশা করে, চরিত্রের দোষ থাকে, স্ত্রী যদি স্ত্রীর মতো হয়, তাহলে সেই স্বামীকে সোজা করে দেয়। কোনো স্বামী ধরুন কৃষ্ণ ভক্ত নয়, তার স্ত্রী কিন্তু খুব কৃষ্ণ ভক্ত, দেখবেন ওকে ওই পথে নিয়ে যায়। কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি, কোনো মেয়ে যদি কৃষ্ণ ভক্ত না হয়, স্ত্রী, তার স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, কোনো মতে ওকে ভক্তি টানে টানতে পারবে না। অনেক জায়গায় দেখেছি, অনেকে ভক্তি করে, দাদা সব করলাম, আমার ঘরণীকে টানতে পারলাম না। আমি বললাম, খই ছড়াতে ছড়াতে আগে কে গিয়েছিল? সেদিন আপনি আগে যেতে পারতেন, তাহলে আপনার কাজ হয়ে যেত। আপনি পেছনে ছিলেন বলে আপনার হয় নাই। সেই জন্য আপনাদেরকে বলে কি, দেখবেন আপনারা মায়েরা, মেয়েরা কিন্তু সাবধান করে দেয়। বারবার মন্দোদরী বলছে, স্বামী তুমি অন্যায় করলে, সীতাকে হরণ করলে। বারবার যখন বলছে সীতাকে হরণ করলে, তখন রাবণ মাথা নিচু করে আছে। মন্দোদরী বলল, আমি জানি তুমি কোনো উত্তর দিতে পারবে না। সঙ্গে সঙ্গে রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা যে আমার মা। সীতা তোমার মা? হ্যাঁ। চুপ করো। সীতা তোমার মা? হরণ করলে, চুরি করলে, মা? হ্যাঁ আমার মা। সীতা যদি তোমার মা, তবে তুমি রাজপুরীতে সীতাকে রাখলে না কেন? অশোক বনে রাখলে কেন? রাবণ বলেছিল, মন্দোদরী, যে রাজপুরী তুমি দেখতে পাচ্ছ, ওটা রাজপুরী নয়, ওটা পাপের পুরী। আমি মাকে অশোক বনে রেখেছি। অশোক বন মানে কি? যেখানে শোক নাই, যেখানে দুঃখ নাই। মন্দোদরী আবার বলেছিল, চুপ করো, মিথ্যে কথা বলছো তুমি। বলে কেন? অশোক বনে তোমার লোক বারবার সীতাকে আঘাত করছে, আর তুমি চুপ করে বসে আছো। রাবণ তখন বলছে, শোনো শোনো মন্দোদরী, শোনো শোনো মন্দোদরী, কেন আমার লোক সীতাকে বারবার আঘাত করে? আঘাতে করে নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সীতা হলো আমাদের পরপারের নৌকা। পরপারের নৌকা। সীতাকে যদি বারবার আঘাত করা হয়, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আর যেদিন রামচন্দ্র ছুটে আসবে, বাইরে যেতে হবে না, আমি ঘরে বসেই প্রভুর চরণে লাভ করি। রাবণ কত বড় ভক্ত দেখুন। সঙ্গে সঙ্গে বলছে, তা তুমি কাঁদছো না কেন? তোমার মাকে আঘাত করছে বলছে। বলছে, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জলে ফেলে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আসবে, সেদিন তার চরণে বলো কি দেব। দেখুন তাহলে রাবণ কত বড় ভক্ত। তাহলে কালিয়নাগও সেরকম ভক্ত। সেই পথ দিয়ে যেই যায়, তাকে বিষের বাতাসে ছটফট করতে করতে মেরে দেয়। তাহার পরিবাই যদি পাখি উড়ে যাই, তাহার উপরে
যদি পাখি উড়ে যায় বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ওই দেখো বিষের জ্বালায় তেজয় প্রাণ। বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি বিষে জ্বলে বিষে জ্বলে জয় প্রাণ কোনো অপরাধ করি নাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই ওই প্রভু আমরা কোনো অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিষের জনই প্রাণে হব আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালায় প্রাণ আমরা হারালাম। কোনো অপরাধ করি না ওই আমরা বিষের জ্বালায় প্রাণ আমরা হারালাম। কোনো অপরাধ করি না আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিষ জলে তেজয়ে প্রাণ জোরে বলুন রাধা দামোদর কি একটা শব্দ করবেন শ্যাম সুন্দর কি মদন মোহন কি বাসায় গিয়ে কিন্তু দু চারটা প্রশ্ন হয়েছে একজন আমাকে বলেছে প্রদীপ বাবু আজকে আপনাকে একটা জিনিস বলতে হবে বলে কি কি উপলক্ষে গান বললাম মা কালীর উপলক্ষে কালীর তত্ত্ব বোঝাতে হবে আপনাকে মা কালী একটা গান গাইতে হবে কতজনে কত আদর থাকে আহ্বান থাকে ভাই ফোঁটা কেন হয়েছিল আপনাকে জানাতে হবে এবং ভাই ফোঁটা কখন থেকে শুরু হয়েছিল আপনার মায়েরা বাবারা যারা এসছেন এই লীলার ফাঁকে বলে দিই আসতে ভাই ফোঁটা দিয়েছেন তো জোরে বলুন হ্যাঁ না না জোরে বলুন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বাবার দুয়ারে পড়লো কাঁটা আচ্ছা কি জমের দুয়ারে নাকি আচ্ছা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আর জম হয় চিরজীবী আমার ভাইও যেন হয় চিরজীবী বলবেন না দীর্ঘজীবী একটা একটা করে তত্ত্ব বুঝিয়ে দিই আচ্ছা ভাই ফোঁটা দিয়েছেন দাদা ভাইরাও ভাই ফোঁটা নিয়েছেন এতদিন ভাই ফোঁটা নিচ্ছেন জমের দুয়ারে কাঁটা পড়বে না যদি এই নিয়মটা না করেন শাস্ত্রের নিয়ম অনুযায়ী প্রথম ভাই ফোঁটা দিয়েছিল যমুনা জমকে সূর্যদেব দেখতে পাচ্ছেন আকাশের আস্তে এই সূর্যদেবের একটা ছেলে একটা মেয়ে কে কে বলুন তো যমুনা আর জম এইবার দেখুন যমুনা দেখতে খুব কালো ছিল আস্তে এইদিকে যমুনা খুব কালো ছিল কিন্তু সূর্যদেবের খুব চিন্তা যমুনাকে নিয়ে কেন একটি মাত্র মেয়ে দেখতে কালো কি করে বিয়ে দেবো ভালো ঘরে হবে কি না একদিন যমুনা বলছে বাবা তুমি চিন্তা করছো কেন আমার বিয়ের ব্যবস্থা আমি করে না না ফেসবুক হোয়াটসঅ্যাপে নয় তখন তা ছিল না বলছে আমার বিয়ের ব্যবস্থা আমি করে নেবো বলে কি করে করবি তোমায় চিন্তা করতে হবে না এইদিকে তাকাবে না যমুনা কি করলো ধ্যান করলো কার নারায়ণী বাবা ভক্তি ভরে কেউ যদি ভগবানকে ডাকে ভগবান কাছে আসে নারায়ণ এসে কি বললো দেখুন নারায়ণ এসে বললো যমুনা তুমি কি চাও আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই তুমি আমার স্বামী হও লক্ষ্য করুন যমুনার আরাধনায় সন্তুষ্ট হয়ে নারায়ণ যমুনাকে বিয়ে করলেন বিয়ে করার পর সূর্যদেবের বাড়িতে যেদিন এলেন সেদিন ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া মানে যেদিন আপনারা ভাইফোঁটা দিলেন সেদিন যমুনা প্রথম বিয়ে করে কার বাড়ি এসেছিল বাবার বাড়ি এসেছিল কি নিয়ে এসেছিল দেখুন একটা ডালাতে করে পান নিয়ে এসেছিল একটা ডালাতে করে মালা নিয়ে এসেছিল ওই ডালাতেই ছিল ধান দুর্বা ওই ডালাতে ছিল মিষ্টি ওই ডালাতে ছিল দই ওই ডালাতে ছিল চন্দন ওগুলো কি করেছিল প্রথমে ভগবান নারায়ণের চরণে অর্পণ করলো নারায়ণের চরণে দিল ফুল চরণে দিল ধান দুর্বা দিল কি এইদিকে তাকাবেন দিল কি চন্দন তারপর জমকে গিয়ে ফোঁটাটা দিল আচ্ছা আপনার একজন হাত তুলে বলুন তো এই যে ভাই ফোঁটা দিলেন ও তো ডালা সাজিয়েছিল আপনারা থালা সাজিয়েছিলেন থালাতে যে এত কিছু দিয়েছিলেন মিষ্টি টিষ্টি প্রথমে ভগবানের চরণে দিয়ে তারপর ভাইকে দিয়েছেন না কতক্ষণে দিয়ে শাড়িটা পায় তার চেষ্টা করেছেন কোনটা করেছেন এখানে সবাই কিন্তু ওইটাই করেছেন কি বলুন তো ভগবানের চরণে দেন নাই নিয়ে বলছেন জমের দুয়ারে পড়লো কাঁটা জমের দুয়ারে কাঁটাটা কে ফেলবে গোবিন্দ ছাড়া কেউ আছে তাহলে প্রথমে আপনারা এইবার যা করেছেন এই গানটা কিন্তু এই কথাগুলো ইউটিউবে বেরোবে কিন্তু এই দেখুন এমকে স্টুডিও যেটা হচ্ছে আমার দুটো চ্যানেল আছে একটা এমকে স্টুডিও একটা মা মনসা চ্যানেল যদি সার্চ করেন প্রচুর গান পাবেন আপনারা মা মনসা চ্যানেল প্রদীপ পাল এমকে স্টুডিও দুটো যদি চ্যানেল করেন প্রচুর গান পাবেন আপনারা তো আপনাদের কাছে নিবেদন রইল এটা কিন্তু উঠবে পরে একবার শুনে নেবেন আপনারা
তো বলে রাখি, যমুনা যমুনা ফোঁটা দিচ্ছে কাকে? যমকে। আচ্ছা, ধান আর দুর্বা আপনারা মাথায় দিয়েছিলেন? জোরে বলুন হ্যাঁ না না দিয়েছিলেন। আচ্ছা একজন বলুন তো, ধান আর দুর্বা দেন কেন? মা কাকিমা দিয়েছিল তাই দিই, অত কি আমার জানা আছে? ওই জন্য তো এখানে এলাম, টোটো ভাড়া করি, অটো ভাড়া করি। এইদিকে জেনে নিন ধান আর দুর্বা কেন দেওয়া হয়, অনেকেই জানে না, এইগুলো জানতে হবে। আচ্ছা বলুন তো, দুর্বা ঘাস দেখেছেন? এত রৌদ্র হয়, এত বর্ষা হয়, এত বৃষ্টি হয়, মরে? জোরে বলুন মরে। তাহলে দুর্বা ঘাসের আয়ু বড় না ছোট? আয়ু বড়। তার মানে দুর্বা ঘাসটা দিয়ে বিয়েতেই বলুন আর ভাই ফোটাতে বলুন, ওটা দিয়ে কি বলেন? তোমার যেন দুর্বার মতো দীর্ঘায়ু হয়। আর ধান কিসের প্রতীক? ধান ধান ধনের প্রতীক, লক্ষ্মীর প্রতীক। তার মানে ভাইয়ের কপালে ফোঁটাটা দিয়ে, মাথায় ধানটা দিয়ে বলে, তুই যেন ধনবান হো। দিদির ভাই যদি ধনবান হয়, দিদির কত আনন্দ হয়, আমার ভাই ধনবান হয়েছে। এই জন্য আপনাদের ধানটা কেন দেওয়া হয়, দুর্বাটা কেন দেওয়া হয় জেনে নিলেন। যখনই যমুনা যমকে ফোঁটাটা দিল, যম বলল, যমুনা তুই যখন আমাকে ফোঁটা দিলি, কিছু গিফট নিতে হবে তো। তখন তার শাড়ি ফাড়ি ব্যাপার ছিল না, কিছু গিফট নিতে হবে। তো যমুনা বলেছিল, দাদা তোর কাছ থেকে গিফট নেবো দাদা, কিন্তু একটা কথা আছে, আমি যেমন তেমন গিফট নেবো না, যা চাইবো তুই দিবি। যম বলছে, স্বার্থ হলে সমর্থ হলে দেবো, তুই বল কি চাই। বলছে, আমি যেহেতু নারায়ণের স্ত্রী, নারায়ণ যেহেতু জগতের মঙ্গল চাই, আমিও তো জগতের মঙ্গল চাইব। তোকে একটা কথা স্বীকার করতে হবে যম দাদা। বলে কি? না, তোর কপালে ফোঁটা দিলাম, আজ থেকে যেন যমের যত দিদি বা বোন তার দাদা ভাইকে ফোঁটা দেবে, তাদের যেন যমের দুয়ারে কাঁটা পড়ে যায়। যম বলল, তথাস্তু, কিন্তু আগে আমাকে দিলে হবে না। তুই যেমন নারায়ণকে দিয়ে আমাকে দিলি, কোনো ভাই, কোনো বোন বা দিদি ভগবানের চরণে অর্পণ করে তারপর যদি তার ভাই বা দাদাকে দেয়, তবে তার দরজাতে, যমের দরজায় কাঁটা পড়ে। আপনারা শিখে নিলেন কোথা থেকে কি হয়। বেশ, আর একটা কথা বলে যাই, দুটো তত্ত্ব না, একটু ফাঁকে বলবো যে কালীর 4টা হাত হলো কেন, কালীর পায়ে কে পড়ে আছে, কালীর জিভটা কেন বাড়ি আছে, কালী কেন দাঁত দিয়ে চেপে আছে, কালীর 4টা হাতে কি কি জিনিস আছে, সবগুলোর ব্যাখ্যা আপনাদের একটু পরে বলে দেবো। শুধুমাত্র আমি লীলার মধ্যে যাই। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। চন্দ্রধ্বজ রাজা যখন এলো বাড়িতে মাথায় করে ওই ইয়েটা নিয়ে, জলটা নিয়ে, সে নিজে পান করলো না, কে করেছিল জোরে বলুন? তার স্ত্রী 2 জন। চন্দ্রধ্বজের রাজার স্ত্রী 2টো ছিল। আচ্ছা, তারা সতী নারী ছিল বলে সেই জল পান করেছিল। মায়েরা কেউ বলতে পারবেন সতী নারীর কটা পতি? যারা আমার কীর্তন শুনেছেন তারা বলুন। হ্যাঁ, ডান দিকে যে বাচ্চাগুলো আছে ওরা কিন্তু দেখিয়ে দিচ্ছে 5টা, আর মায়েরা কিন্তু সব 2টো দেখাচ্ছে। তার মানে আপনারা শোনেননি। হ্যাঁ বলে দিই, কেউ 4টা দেখাচ্ছে, কেউ 2টো, কেউ 3টে, কিছু একটা হবে আর কি। তো মায়েদের স্বামী হচ্ছে সতী নারীর স্বামী 5টা। কে কে? সীতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি। আর কি? আর কি? সীতির সিঁদুর শিবের রক্ত থেকে, হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে, আর শঙ্খ শাখাটা শঙ্খসুরের শরীর থেকে তৈরি। 3টে পতি হলো, আর নিজপতি আর পরমপতি 5টা হলো। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা সতী নারী। 95% বাদ। আচ্ছা, আপনারা কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, বলুন বলুন। কেউ বলে না, আপনি বলুন। এইদিকে এইদিকে, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। ও দিদি ভাই, কালকে যেখানে গাইছিলাম মালদাতে, একটা মেয়ে একবারে সোজা এসে বলল, দাদা কিছু মনে করবেন না প্রদীপ বাবু, আমি প্রণাম করব না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। ঠিক বলেছেন আপনি, দামি কথা বলেছেন, তবে দূর থেকে করবেন, পা ছুঁয়ে করার দরকার নেই। আজকে কীর্তন শুনে কাল সকালে গিয়ে আপনার স্বামীদেরকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবে না, আপনাদের কাল সকালে প্রণাম। বাবা, এই সতী নারীর কথা যখন বলতে গেলাম, তখন আমি শাস্ত্রের দিকে যাব। কথা শুনে ভয় খাবেন না, নারকেলের মতো কথা, ওপরে শক্ত ভেতরে তত্ত্ব আছে। আপনাদের স্বামী আপনাদের কে হয়? একটি করে বলবো। আপনাদের স্বামী আপনাদের গুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। গুরু হয়, দাঁড়ান, গুরু হয়। দাদারা মনে মনে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনাদের স্বামী আপনাদের দেবতা হয়। হয়। আপনাদের স্বামী আপনাদের রোগের ওষুধ হয়। 2-4 জন কি করছে দেখুন, মানে হ্যাঁও বলছে নাও বলছে, মানে কোনটা বলবো আর কি ঠিক পাচ্ছে না। আপনাদের স্বামী আপনাদের বাবা হয়। তাই এবার হয় না? বাবা হয় না? হয় না?
দু চারজন মা বলছে হয়, কিন্তু আমি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো। আপনাদের স্বামী আপনাদের ভাই হয়, আপনাদের স্বামী আপনাদের ছেলে হয়। কখন হয় বুঝিয়ে দিই। বলেছিল কে? বিষ্ণুপ্রিয়া। 14 বছরের মেয়ে নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 24। ভালো করে শুনবেন, দারুণ তত্ত্ব। এই যে কথাগুলো বলছি চৈতন্য চরিতামৃত নয়, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যারা বইপত্র পড়াশোনা করেন তারা জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ পড়বেন, এই কথাগুলো পাবেন। খুব দামি কথা। যারা যেখানে বসে আছেন কোথায় কে পেরোচ্ছে আপনি তাকাবেন না, এই দিকে নজর দেবেন। বিষ্ণুপ্রিয়ার বয়স 14 বছর, নিমাইয়ের বয়স 24, 10 বছরের ছোট বড়। একটু লক্ষ্য করুন, নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিল, 14 বছরের মেয়ে মানে হিসাব করলে আপনাদের বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে ওই মেয়েটার বয়স 14 বছর। ওই বিষ্ণুপ্রিয়া প্রতিভক্তি এমন দেখালো যে পৃথিবীর ইতিহাসে এমন স্বর্ণাক্ষরে নাম লেখা আছে আর কারো নাই। বিষ্ণুপ্রিয়ার প্রতিভক্তি দেখুন কেমন। বিষ্ণুপ্রিয়ার স্বামী নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া কি করতো দেখুন। কি শীত কি গ্রীষ্ম, 14 বছরের মেয়েটা বউ হয়েছে, কি শীত কি গ্রীষ্ম। শীতকালে গঙ্গাতে স্নান করে ঠান্ডায় থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরত ভোর 4টের সময়। কাপড় পরিবর্তন করতো না, এইদিকে তাকাবেন, কাপড় পরিবর্তন করতো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েরা দেখে বলতো, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভিজে কাপড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিস, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া বলছে, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি সহধর্মিনী। স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামী যে কৃষ্ণ কৃপা পাবে না। বাহ! হ্যাঁ রে প্রিয়া, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত শুধু হরিনাম কৃষ্ণকে হরিনাম করিস। খাস কি? না খেয়ে যে মরে যাবি, তোকে তো খেতে দেখি না। দেখুন মায়েরা, বিষ্ণুপ্রিয়া কি করে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে ধান নেয়। ধানটাকে খুঁটে 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 একটা করে চাল বের করে। ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হয়, গঙ্গা থেকে স্নান করে একবার সেদ্ধ করে সন্ধ্যাবেলায় খাই, এরই নাম বিষ্ণুপ্রিয়া। আপনারা দিনের বেলায় সারাদিনে 4 বার খান, আর 14 বছরের মেয়েটা একবার খায় জীবন ধারণ করবার জন্য। লক্ষ্য করবেন, নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে। নিত্যানন্দ বলল, ভাই ফিরে চল। কেন? তোর মা যে পাগলিনী হয়ে গেছে, তোর মা যে পাগলিনীর মতো ছুটে বেড়াচ্ছে, 8-8টা মেয়েকে হারিয়েছে, তারপর বিশ্বরূপকে হারিয়েছে। এখন তুই যদি চলে যাস, সচিরানী ভিখারিনী হয়ে গেছে, পাগলিনী। বিষ্ণুপ্রিয়ার অবস্থা ঠিক সেই রকম। কথাগুলো শুনবেন, এ কথা সব জায়গায় পাওয়া যাবে না। এই চৈতন্য চরিত গ্রন্থের কথা যারা ভক্ত মানুষ এসছেন শুনবেন, বড় প্রেমের কথা। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলল, হ্যাঁ। নিত্যানন্দ এসে বলল, মা অদ্বৈতের বাড়িতে নিমাই এসেছে। নিমাই বলল, দাদা নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন আমায় দেখতে না আসে। বলুন আপনারা আসে কি? বলুন। বাহ! বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে এসে সচিমাতাকে বলল, মা নিমাই এসেছি, তোমাকে যেতে বলেছি। বিষ্ণুপ্রিয়াকে তাড়াতাড়ি নিমাই বলছে, এই বিষ্ণুপ্রিয়াকে তাড়াতাড়ি সচিমাতা বলছে, প্রিয়া প্রিয়া ভালো করে সেজে নে, ভালো করে সেজে নে, আমার নিমাই এসেছে। মায়েরা, বহুদিন পরে স্বামী যদি আসে, স্ত্রী ঠিক পায় না, আমি কি করব? ছোট্ট মেয়েটা তাড়াতাড়ি সেজে বলছে, মা মা আমি যাব। হ্যাঁ রে হ্যাঁ, তুই না গেলে হয়, তুই যে আমার একমাত্র বৌমা, তুই না গেলে হয়। নিত্যানন্দ সচিমাতাকে বলল, দাঁড়াও মা, নিমাই সবাইকে যেতে বলেছি, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে নাই। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কিন্তু সেই বিরহের বোঝা নিয়ে কোনো ভক্ত যদি ভগবানের চরণ প্রান্তে গিয়ে দাঁড়ায়,
তাকে ভগবানের দাস হতে হয় না, ভগবান তার দাস হইবে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, তুমি আমায় ডাকলে না, সবাইকে ডাকলে, নবদ্বীপের নরনারী আমাকে ডাকলে না। তুমি আমায় না ডাকো, কিন্তু আমি তোমার কাছে যাব না। সত্যি যদি ভক্তি বলে তোমাকে ডেকেছি, আমি তোমার কাছে যাব না, তুমি আমার কাছে আসবে। এটাই তো ভক্তের জিনিস, তুমি আমার কাছে আসবে। বাবা, নবদ্বীপের নরনারী মেয়েরা সব ছুটে যাচ্ছে নিমাই দেখতে অদ্বৈতের বাড়িতে। মেয়েদের একটা স্বভাব আছে বাবা, আপনাদের নয়, মেয়েদের দেখবেন খোঁচা দিয়ে দিয়ে কথা বলে। সবাই চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তুই কত বড় ভাগ্যহীনা, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, আমায় ভাগ্যহীনা বলছো? না না, আমার মতো ভাগ্যবতী আছে কজনা। বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে ডাকে, ভগবান তার কাছে আসে। অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, অহল্যা রামের কাছে যায়নি, রাম অহল্যার কাছে এসেছিল। এই দিকে তাকাবেন বাবা, দামি জায়গাটা একটু লক্ষ্য করুন। আপনারা সবাই জানেন যে সন্ন্যাসীর পরে নিমাই সচিমাতার কাছে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে না। কিন্তু যদি কেউ জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থে পড়েন, তবে দেখবেন একদিন রাত্রি 12টায় গোপনে বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। রাত্রি 12টা, ছোট্ট 14 বছরের মেয়েটা ঘুমাচ্ছে, প্রেম ঘুমাচ্ছে, রাত্রিবেলায় ধাক্কা দিচ্ছে, প্রিয়া 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 প্রিয়া, কে কে তুমি? জায়গাগুলো অনুভব করবেন বিষ্ণুপ্রিয়ার, কে তুমি? আমি। তুমি কে? এই জগতে সবাই তো আমি, আমি তোমার প্রাণনাথ এসেছি প্রভু। এতদিন পরে হতভাগিনীর কথা মনে, দরজা খুলছে না কিন্তু, একবারে দরজা খুলছে না, ভেতর থেকে বলছি, এতদিন পরে হতভাগিনীর কথা মনে পড়েছে। আচ্ছা প্রভু, আমি দরজা খুলবো না, একটি প্রশ্ন করব, যে তোমাকে ডাকে তাকে এত কষ্ট দাও কেন? ভগবান বলছে, সোনা যখন দোকানে কেউ বিক্রি করতে যায়, স্বর্ণকার তো পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। ভক্ত যখন ভক্তি সোনা গোবিন্দের চরণে দেয়, ভগবান তো পরীক্ষা করে দেখে এর ভক্তিটা কতখানি আছে, প্রমাণ নেই। প্রিয়া, তুমি দরজা খুলবি না? আমার দিকে তাকাবেন সবাই। পেছন দিকে বিষ্ণুপ্রিয়া নিমাই দাঁড়িয়ে আছে পেছনে। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে কি করলো দেখুন, মাথায় কাপড়টা নিয়ে এরকম করে দাঁড়ালো, নিমাই পেছনে। প্রিয়া, প্রিয়া, আমার দিকে তাকাবি না? না। সবাইকে ডেকেছি, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না না না। আমি সন্ন্যাস নিয়ে গেলাম, তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে? না। 14 বছর মেয়েটা কত গুণ দেখুন, কত সুন্দর কথা দেখুন। না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী একবার স্বামীর দিকে তাকায়, তুমি আমার বদন পানে একবার চাইবে না? না। একবার চাইবে না? না। কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। নিমাই বলে উঠল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয়, তবে পতি যে গোবিন্দ চরণ পেয়ে যায়। নারী যদি নারীর মতো হয়, নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়ে যায়, তবে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছিল। নারী ছিল পতিতামে চিন্তামণি, বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলে গোবিন্দ পেয়েছিল।
নারী ছিল রামী 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 রজকিনীর মেয়ে। আহা, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। তাকাবেন আমার দিকে, এখনো বিষ্ণুপ্রিয়া তাকাচ্ছি না। প্রিয়া, মেনে নিলাম, মেনে নিলাম তুমি আমার দিকে তাকাবে না, কিছু চাইবে না। না 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 না, আমি কিছু চাইব না। লক্ষ্য করুন, 14 বছরের মেয়েটা কথা। প্রিয়া কিছু, বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না। না না, আমি কিছু চাইব না, আমি চলে যাব, কিন্তু যাবার বেলায় কিছু চাও। প্রভু, ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাওয়া। কীর্তনে এরকমই জিনিস, কীর্তন হাসায়, কীর্তন কাঁদায়, কীর্তন ভক্তির জন্ম দেয়, কীর্তন ভক্তের সৃষ্টি করে। কীর্তন যখন শুনবেন ওরকম বৈষ্ণবের পাশে শুনবেন, ওদের দিকে লক্ষ্য করে শুনবেন, ওনারা কি আগ্রহ ভরে শুনি। ভক্তের পাশে বসবেন, চোখের জল পড়লে ভক্তের দিকে তাকালে আপনার জল পড়বে। ওই জন্য যখনই প্রসাদ পাবেন কোনো আসরে বসে, কোনো মহৎ জায়গাতে, তখন বৈষ্ণবের পাশে বসে প্রসাদ পাবেন। বৈষ্ণব কিভাবে প্রসাদ নিচ্ছে দেখবেন, ওদের দিকে তাকালে আপনার কাজ হয়ে যাবে। প্রিয়া, তুমি কিছু চাইবে না, দেবে প্রভু তোমার খরম যুগল দাও। এই খরম যুগল নিয়ে গিয়ে কি করবে? তোমার মন্দিরে তোমার খরম যুগল নিয়ে ওইখানেই বিলীন হয়ে যাব। আপনাদের কাছে কি হলো, কি আছে? সাপ আছে? সাপ? ও না না না, বিছাটি জায়গায় কিছুই হবে, চিন্তা নেই, বসুন, ওখানে কোনো কিছু থাকবে না। লক্ষ্য করুন মায়েরা, নিমাই যখন সন্ন্যাস নেবে আসতে, সেদিন বিষ্ণুপ্রিয়া বলেছিল, বিষ্ণুপ্রিয়াকে নিমাই, এদিকে তাকাবেন, ওইদিকে নয়, কিচ্ছু হবে না, বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বাবা হয় কখন জেনে নিন, বাপের বাড়ি চলে দাও। বিষ্ণুপ্রিয়া বলেছে স্বামী, এটাই তো বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু। বলে নিমাই বলল তুমি, আমি তো শাস্ত্রকে আমি জানলাম না, তুমি জানলে কি করে? বলে আমি তো সনাতন মিশ্রের কন্যা, আমি বাবার কাছে শুনেছি কি, অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সম রতি দানে পতি। মায়েরা, মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায় অন্ন জোগাড় করে স্বামী। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হরি বল। মাইকম্যান, ওই যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। জেনে নিন, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, আগে স্ত্রী মারা গেল, পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। ভগবান শ্রীকৃষ্ণ আজকে সুযোগ নিলেন, বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভগবান মাকে বললেন, মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। গোঠে যাবার আর যে দেরি সহে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও।
সাজাইয়ে দাও উজানি সিনার সুদর দাঁড়িয়ে আছে আর যে ধৈর্য ধরে আর সুদর দাঁড়িয়ে আছে আর যে ধৈর্য ধরে সুদর দাঁড়িয়ে আছে আমায় আর যে ধৈর্য ধরে সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। কি করবি মাগো আমি চড়াবো বাছুর মা মাগো যাবে জড়াবো আছো ও মা, মা গো আমি, মা গো আমি, যাবো বাঁচো। আবার পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া দেবা দেবায় আমায় ভালো করে সাজায়ে হরি বল। আমার গোষ্ঠী যাবার সময় ও আর পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া। চরণেতে করা হন পুর ওজো চরণেতে করা হলো ও যে চরণেতে করা হন পূর্ণিমা ও যে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমায় সাজাইয়ে দে, সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমার উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। মা গয়া করা হন আচ্ছা একটা কথা বলি আপনারা যে কীর্তন শুনতে এসছেন সব সেজে এসেছেন তো না একটু বলবেন আপনারা সেজে ও দাদা সেজে এসেছেন তো মায়েরা সেজেছেন তো আপনারা সাজেন একটু লক্ষ্য করুন কেউ কীর্তন শুনতে আসছে কিংবা যাত্রা শুনতে যাচ্ছে বা নাটক শুনতে যাচ্ছে মায়েরা সাজেন না আমার দিকে তাকান অনেক বাড়িতে আমরা বাসা পাই এ কথাটা বলার পর কেউ আর বাসা দেবে না বলে প্রদীপবাবু নকল করতে শুরু করে আলাদা জায়গায় দিয়ে দাও কোনো কোনো বাড়িতে দেখি কীর্তন শুনতে যাবে সাজার বাহার দেখুন এইদিকে তাকান ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী এত সুন্দর বাড়িটা দিলাম তারপর আবার চুন কাম করতে শুরু করেছি ভেতরে যদি নোনা লেগে যায় তো চুন কাম করে কি লাভ আছে গাড়ি নতুন কিনেছেন ড্রাইভার গাড়ি নতুন কিনেছেন ড্রাইভার যদি গাড়িতে না থাকে গাড়ির দাম থাকবে এখানে যে ড্রাইভারটা আছে তার তো একটা চুক্তি আছে কতদিনের ভাড়া এ যদি বেরিয়ে যায় নিতাই বউর হরিবোল হয়ে যাবে যতক্ষণ এটা আছে এটাকে ব্যবহার করুন কীরকম ব্যবহার করবেন যারা পাখি পোষে টিয়া পাখি পাখিকে যত ছোলার দানা দেয় সে কৃষ্ণ কৃষ্ণ করে কিন্তু দেখবেন খাঁচাটা ভালো করেছেন পাখিকে ছোলার দানা দিলেন না পাখি মরে গেল খাঁচা ফাঁকা রয়ে গেল আপনি যদি আত্মারূপী পাখিকে হরিনামের ছোলা না দেন ও একদিন নিতাই গৌর হরিবোল হয়ে যাবে আপনার দেহ খাঁচাটা হরি হরি আপনারা টিভি সিরিয়াল আসতে টিভি সিরিয়াল দেখেন এত সুন্দর সন্ধ্যাবেলা একটা সিরিয়াল হচ্ছে নাম করব না সিরিয়াল হচ্ছে হঠাৎ কারেন্টটা চলে গেল আপনার কি মনে হয় হাতের কাছে যা আছে টিভিটাকে ছুঁড়ে মারি কিন্তু দিদি বলছে টিভিটা তোমার ফ্রিজটা তোমার কিন্তু কারেন্টটা তো তোমার নয় 1000 টাকা 10,000 টাকার টিভি কেন 1 লাখ টাকা ফ্রিজ কেন তার থেকে কারেন্ট চলে গেলে সে যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে দেহ টিভি থেকে আত্মা কারেন্ট চলে গেলে ওটাও ফাঁকা বাক্সের টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে কারেন্ট আসার সুযোগ আছে ভাই এ দেহ থেকে কারেন্ট চলে গেলে আর কারেন্ট আসার সুযোগ নাই
এই জন্য সময় থাকতে কাজ করো, নইলে ঠকতে হবে। সাজার কথা যখন বললাম একটু বলি, এখানে তো কে সেজেছিল? আচ্ছা, এ জগতে কেউ যদি দাস হয়ে গোবিন্দকে সেবা করতে পারে, হে প্রভু তুমি হলে প্রভু, আমি হলাম দাস, এই ভাব নিয়ে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, যদি দাস হয়ে ডাকতে পারে, হরি বল। আমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, ধন থাকবে, ভগবান কিন্তু থাকবে। জনক রাজা এত বড় ঋষি, রাজা রাজা যে বাড়িতে বাস করতো না গোটাটা সোনা দিয়ে মোড়া, কিন্তু লক্ষ্য করুন এত বড় রাজা, আপনাদের দুভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়। আর জনক রাজা রাজপুরীতে বাস করতো, সোনা দিয়ে মোড়া, কিন্তু মনটা রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, ধন থাকবে, ভগবানকে বলবেন প্রভু কৃপা করে দিয়েছো তুমি, যেন রাখতে পারি তোমার দাসত্ব হয়ে। কারণ দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তিনি দিয়ে দেখেন তুই যে আমাকে, তোকে যে আমি দিলাম, তুই আমাকে কি দিবি। দাস হয়ে কেউ যদি গোবিন্দকে সেবা করতে পারে, আস্তে দাস হয়ে সেবা করেছিল কে? কে করেছিল? হনুমান। হনুমান, এদিকে তাকাবেন। হনুমান সীতাকে যখন উদ্ধার করলো, সীতা তখন হনুমানকে বলল, হনুমান রে তুই যখন আমাকে উদ্ধার করলি, এই দেখ তোকে একটা সোনার মালা দিলাম, তোকে একটা হীরার মালা, তোকে একটা হীরার মালা দিলাম। যেই না সোনার মালা হীরার মালা দিয়েছে, হনুমান মালাটাকে নিল, মালাটাকে নিয়ে প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখল, তারপর দাঁত দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে দিল। লক্ষণ সীতাকে বলে, মা, ওগো মা, হনুমানকে তুমি মতির মালা দিলে, কিন্তু শোনো বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে। ও তো বানর, ও তো অপমান করছে, দেখুন কেমন, ও তো বানর, ও তো হনুমান, বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে। বানরকে মতির মালা দিলে ও মালার মান কি জানবে? ও তো কেটে দেবে, কেন তুমি মালা দিলে? শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞান মন্ত্রে মা কালীর মন্দিরে। আপনি গেলেন ভক্তি ভরে, আপনার বাচ্চাটাকে বসিয়ে দিলেন, ও প্রস্রাব পায়খানা করে দেবে, ও তো জানে না মন্দিরের অর্থ কি বটে। অতুল্য ধনে তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। এইদিকে মায়েরা হনুমানকে যখন বারবার অপমান করছে, যে তুলসী মালা আমরা নিই, তুলসী পাতা গোবিন্দ সেবাই দিই, কিন্তু কুকুর তুলসীর মানার মানে কি জানি? তুলসী পাতার মান দিতে পারে? ও তো কুকুরের মতো। দেখুন পরম বৈষ্ণব যারা হয়, পরম ভক্ত যারা হয়, তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, তারা নিচু হয়ে বলে। আমি একটা প্রমাণ দেখলাম, কালকে যেখানে গান গাইছিলাম, প্রচুর টাকার মালিক কিন্তু বৈষ্ণব, প্রচুর টাকার মালিক, মানে কত যে টাকা আছে হিসাব নেই। 40 বছর বয়স, দামোদর ব্রত করেছে, তো তাকে একজন গালাগাল দিয়েছে খুব জোর, কমিটির মধ্যে বটে আর কি, খুব জোর গালাগাল দিয়েছে, এত গাল দিয়েছে যে ও মানে সহ্য করা যায় না, কিন্তু প্রচুর টাকার মালিক। তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, আমি তো দেখতে পাচ্ছি কমিটির লোকের মধ্যে ঝগড়া করতে করতে আপনাকে প্রচুর গালাগাল দিয়েছে, তা আপনার গায়ে লাগলো না? টেস্ট করলাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ও বললো, আমি শুনলাম, আবার পরে যদি ওর আফসোস হয় তাহলে বলবে, আর না হলে তো গোবিন্দ আছে। প্রচুর টাকার মালিক, কিন্তু কোনো প্রতিবাদ নাই, কোনো রাগ নেই, কোনো রোষ নেই। লক্ষ্য করলাম বানরে হনুমানের অবস্থা কেমন, হনুমান চুপচাপ বসে আছে। লক্ষণ বলছে, বল বল, তুই কেন মাকে অপমান করলি? সীতা বলল, সত্যি তো, তুই কেন আমাকে অপমান করলি? আমার মালা তুই ছিঁড়ে ফেললি। হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো, যাকে আমি মা বলে ডেকেছি তাকে কি কোনোদিনই অপমান করতে পারি? তোমাকে কি আমি অপমান করতে পারি? তুই অপমান করলি না? না, তুমি যখন আমাকে মালাটা দিলে, এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন
এ মালা যে আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। একটা হনুমান পশু হয়ে, একটা হনুমান পশু হয়ে জীবকে কেমন শিক্ষা দিচ্ছে দেখুন। এ মালা তো যেমন যেমন তেমন মালানো, এ মালা আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। এ মালা কপালে ঠেকালাম মা দিয়েছে বলে, আমি কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা একবার দেখে নিলাম। নাকে শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা দেখি। চোখে চোখে আমি চোখে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম দেখা যায় কিনা। জীব দিয়ে চেটে চেটে দেখলাম রামচরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কি। যখন দেখলাম এ মালাতে রাম নাম শোনা যায় না, এ মালাতে রাম দেখা যায় না, এ তো অলংকার নয়, এ তো কলঙ্কের হার। তখন আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ মাথা নিচু করে বলে, হনুমান রে, এতদিন আমার মনে বড় অহংকার ছিল। অহংকার ছিল। রাম আমার দাদা, আমি 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 ভগবানের ভাই, আমার অহংকার ছিল। কিন্তু তোর মতো এমন করে আমি রাম ভজনা করতে পারি না। ওরে লক্ষণ, আহা, ওরে হনুমান, তুই আমাকে শিখিয়ে দে কেমন করে রাম ভজন করতে হয়। তুই যদি রামকে এত ভালোবাসিস, তবে তুই কি তোর বক্ষ মাঝে রাম দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে হনুমান বলল, ওগো লক্ষণ, তোমার তীরটা আমায় দাও। যেই না তীরটা দিয়েছে, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। দেখি সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। ওরে হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারতে পারে? আজ হনুমানের হৃদয় মাঝে, ওগো আর কি তারে মারতে পারে? আজ হনুমানের হৃদয় মাঝে, বলো আর কি তারে মারতে পারে? দেখে সীতারামের সীতারামের যুগল মিলন। प्रेम से निताई गौर हरि हरि बोल। वैष्णव चरणे कोटि कोटि दंडवत प्रणाम। वैष्णव चरणे प्रणाम जाए उरुध्वनि दिन प्रेम से निताई। सबाई मिले प्रेम से एक तो हरिध्वनि दिन। বৈষ্ণব আসতে, বৈষ্ণব জয় গৌর হরি হরি বল হরি বল। বৈষ্ণব এবং ব্রাহ্মণের মধ্যে তফাৎ কি বলুন তো? ব্রাহ্মণকে প্রণাম করবেন, উনি ঘুরে আশীর্বাদ দেবেন কিন্তু প্রণাম করবেন না। আর বৈষ্ণবকে প্রণাম করলে ঘুরে উনি প্রণাম করবেন, এটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। কোনো বৈষ্ণবকে আপনি প্রণাম করুন, দেখবেন উনি ঘুরে বলবেন নমস্কার নমস্কার, জয় নিতাই জয় নিতাই, তারপর প্রণাম জানাবেন। আপনাদের কাছে নিবেদন, কোনো ব্রাহ্মণ যদি বৈষ্ণব হতে পারে তার তো আরও লাভ হতে। সবাই মিলব নিতাই গৌর হরি হরি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও কিভাবে? অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে। আগে অলকা তিলক ভালে, বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে। মোহনিয়া 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 বাঁশি দে মাহাতি। মোহনিয়া বাসে যে মহাতে। মোহনিয়া বাঁশি দে মাহাতি। মোহনিয়া
সুদামদাম সুবলাদি অংশ আর চিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান শ্রীদাম সুদামদাম আমি সাজাই দে মাগো উলধ্বনি মাইরা ওই দেখি সিদামে সুদামে দাঁড়ায়ে দাঁড়ায়ে আছে ওই গোষ্ঠী যাব আর চিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান তারাইয়া 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 আছে রাজপথে তারাইয়া আছে রাজপথে ওই আমার দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে ওই যে সুদামে সুদামে প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া সীতার সুদাম কত মাঝি দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে সুদামে সুদামে প্রথম আছে আর যে দেরি সীতার সুদাম কত মাঝি সীতার সুদাম কত মাঝি দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়া 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 ওই আমার দাঁড়াইয়া আছে রাজপথে মায়ের একটু করজোরে বসুন ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে ওগো নন্দরানী কতুহল আমার গোপাল এলো ইয়া কোলে আহা, কত হরিব। অজয় গোপাল লয়ে যাগোলে সাজায় রানী গোপাল কি সাজায় যায় আপন সাধে ওরে সাজায় মনসা মনসাধে সাজায় রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন বলে সাজায়ে দেয় মা সাজায়ে দেয় মা সাজায়ে দেয় মা ও যে নিজ কপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা আমার নিজের গোপালে কোলে রোজে সাজায় দেয় মা নিজের কপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজের কপাল ও যে নন্দরানী আপন সাধে নিজের গোপাল কোলে রোজে নন্দরানী আপন সাধে নন্দরানী কৌতূহলে আপন সাধে নন্দরানী কৌতূহলে নিজের কপাল কোলে লয়ে নন্দরানী কৌতূহলে নন্দরানী কৌতূহলে সাজায়ে দেয় মা সাজায়ে রানী আপন মন ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজালেন আপনারা সবাই সেজেছেন একটা দামি কথা বলে যাই যারা একটু আগে আমাকে বলেছিল যে আপনি মা কালীর তত্ত্ব একটু বলবেন তাদের জন্য বলে দিই সামনে মা আছে আপনারা বলবেন মায়েরা মায়ের কটা হাত জোরে বলুন দু চারজন বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ বললেই গন্ডগোল আছে
এনারা কীর্তনিয়া মানুষ, জানতে পারে দু চারটা হাত আবার অন্যদিকে থাকতে পারে, বের করতে পারে। না না, সাহস করে বলবেন, সরল মনে বলবেন, সরল মনে বললে কাজ হয়। মা কালীর কটা হাত আপনার যেটা দেখছেন সেটাই বলবেন, তারপর দু চারটা আমি বাড়াতে পারি সেটা আলাদা ব্যাপার। মায়ের 4টা হাত, এইদিকে এইদিকে। এক হাতে কি বলছে? দে। এক হাত কি বলছে? দেবো। আর যদি কামনার বসে ছুটে আসবি না, কে ঝুলছে দেখছিস আমার হাতে, তোকে এরকম ঝুলিয়ে দেবো। আসলে মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে, ওই মুন্ডটার নাম কি? শাস্ত্র বলল ওই মুন্ডাটার নাম নিশুম্ভ। ওটা নিশুম্ভ নামক ওষুধ ছিল। নিশুম্ভ শুম্ভ 2 ভাই ছিল, চরম অত্যাচারী ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামের বসে ছুটে যেত। মা দুর্গা একদিন যাচ্ছে আর নিশুম্ভ ছুটে গেছে মা দুর্গার দিকে কামনার বসে। মা তখন কি করলো? তার 3য় নাম থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীকে সৃষ্টি করলেন। তাহলে আপনারা জেনে নিলেন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3য় নাম থেকে। এবার করাল বদনী উলাঙ্গিনী খड्गধারিণী মা কি করলো? নিশুম্বর চুলের মুঠি ধরে মস্তক ছেদন করল। সেই রক্ত মা প্রথমে পান করলো জিভ দিয়ে। যত অসুরের রক্ত মাটিতে পড়বে তত অসুর হবে। ওই জন্য মা কি করলো? সেই রক্ত আবার শ্রীগালিনীকে দিলেন। পাশে দেখবেন শ্রীগালিনী থাকে। এই শ্রীগালিনীটা কে বলুন তো? মা যোগমায়া। যখন বসুদেব কৃষ্ণকে যমুনা পার হচ্ছিল নিয়ে, তখন দেখবেন শ্রীগালিনী মূর্তি ধরে মা যোগমায়া রাস্তা দেখিয়ে দেখিয়ে গিয়েছিল। এত জল কিন্তু কম হয়ে গিয়েছিল। ওই শ্রীগালিনী মা দুর্গা ওখানে বসেছে, তাকে দিলেন। অসুরের রক্ত মাটিতে পড়বে না। আচ্ছা, মা বলছে দে কি? ভক্তি দে। আমরা কলিযুগের মানুষ ভক্তি দিতে পারি না, মায়ের হাতে কদমা দিয়ে দিই। হাত তুলে কেউ বলতে পারবেন মায়ের হাতে কদমা কোথায় লেখা আছে যে কদমা দিতে হয়? বলে মা আমাদের ভক্তি নাই, টাকা আছে, একটা বড় ধরনের কদমা তোর হাতে দিয়ে দিই, তারপর তুই 4 দিন রাখ, তারপর আমরা যা করবার করবো। একজন প্রশ্ন করেছে গতকালকে আসরে, প্রদীপবাবু একটা মেয়ে, একবার সরল সরল মেয়ে, বলছে কি ছাগল বলি কেন দেওয়া হয়? বললাম ছাগল বলি দেয় কারা? যারা খায় তারা দেয়, মা খায় না। একবারে ফার্স্ট ক্লাস সত্য কথা, মা খায় না। কারা দেয়? যারা খাবো বলে। আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, একটি মেয়ে বলছে আমি 2টো ছাগল রেখেছি দাদা, আমি কি করবেন? বলছে আমার মেজো জামাই আসবে, ছোট জামাই আসবে, বড়। আমরা মাকে খাওয়াবেন না, আপনার মেজো ছোট জামাইকে খাওয়াবেন। বলছে ওই জন্যই তো 2টো দিয়েছি, হবে না বলে আর কি। মানে চিন্তা করে দেখুন তাহলে ছাগলটা কার জন্য দিয়েছি। আপনাদের কাছে নিবেদন রইল, মা যদি জগৎ জননী হয় খুব বিচার করবেন। মা যদি জগৎ জননী হয় খুব বিচার করবেন, শাস্ত্রের কথা। মা যদি জগৎ জননী হয়, আমার জননী আপনার জননী একটা ছাগলেরও মা হয়, সে তো ছাগলেরও মা। মা হয়ে কখনো পুত্রের রক্ত পান করতে পারে? আপনারা বিচার করবেন। আমরা মায়ের মন্দিরে ছাগ বলি দিই, কিন্তু শাস্ত্র বলল ছাগ নয়। কি? ছাগ হলো সররিপু, কাম ক্রোধ লোভ মহ মদ মাশ্চর্য, এটাকে দান করতে হয়। এইদিকে মায়ের 4টা হাত, দে দেবো, নইলে এই দেখ ঝুলছে, কামের বসেলে তোকে দিয়ে দেবো। এইবার মায়ের একটু বলবেন জিভটা দাঁত দিয়ে চাপলো কেন? খুব 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 শাস্ত্রের কথা, কিন্তু জিভটা দাঁত দিয়ে চাপলো কেন? এমনি করে এমনি করে। আসল তত্ত্বটা হলো জিভ হলো লালসার প্রতীক। আমার একটা গাড়ি হয়েছে, 2টো হলে ভালো হয়। আমার 2টো হয়েছে, আমার 3টে হলে ভালো হয়। মা কালী বলতে চাইছে খবরদার খবরদার খবরদার, এই দিকে তাকা, এই দিকে তাকা, লালসা বেড়েই যাবে। তুই শুদ্ধ সত্য ধর্ম দাঁত দিয়ে চেপে ধর। গাড়ি বাড়ি হয়ে গেছে, আর বেশি কিছু চাস না। যত চাইবি টেনশন বাড়বে, যত টেনশন বাড়বে আর ভোগ করতে পারবি না, তাড়াতাড়ি চলে যাবি। ওই জন্য ধর্ম দিয়ে ওটাকে ধরে রাখ। একটা একটা করে শুনবেন। আচ্ছা মায়েরা, এইবার বলুন তো মা কালীর চরণতলে কে পড়ে আছে? জোরে বলবেন। ভয়ে কেউ বলছে না। কে পড়ে আছে? একটু জোরে বলুন। শিব। আচ্ছা, শিবের 8টা অংশের মধ্যে একটা অংশ কাল ভৈরব, মানে শিব। আচ্ছা, তাহলে মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? ভাসুর। তাহলে শ্বশুর নাকি? ভাসুর। আপনাদের নমস্কার জানাই। আমি যখন ভাসুর বলছি না, অনেক মা বলছে কি ভক্তি, মানে আপনি কি আর ভুল? আচ্ছা, মা দুর্গার 3য় নাম থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার একটা অংশ কালী। তাহলে মায়ের স্বামী যদি শিব হয় মা দুর্গার, তাহলে কালীর স্বামী কে হয় জোরে বলুন? বলে এত পরিষ্কার করে বোঝাবেন তবে তো বুঝবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামীও শিব। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, আমরা স্বামীকে কত ভক্তি করি,
কিন্তু মা কালী স্বামীর বুকে পা দিল কেন? খুব যুক্তির কথা। স্বামীর বুকে, এই গানটি একটা এলাকাতে গাইছিলাম, নাম করব না। কীর্তনটা শেষ হয়ে গেছে, মা কালী স্বামীর বুকে পা দিয়েছে। এইটি শুনে কীর্তনের শেষে একটা মেয়ে এসে বলছে, প্রদীপবাবু কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো ইচ্ছা করেন। বলছে না আমার খুব ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলছে রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে, চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে দিই। কিন্তু আজকে বুঝলাম যে এবার দেওয়া যায়। আমার কোনো অসুবিধা নাই, আপনি দিতে পারেন, কিন্তু একটা কাজ করবেন, আগের দিনে ভালো হার্টের ডাক্তার দেখাবেন, নইলে তার আগেই নিতাই গৌর হরি বলে হয়ে যাবে। মায়েরা একটু সবাই করজোরে বসুন। মা রাধারানী একদিন মা কালী সেজেছিল, আয়ান সেদিন বলেছিল মা কেমনে ডাকতে হয়। সবাই মিলে করজোরে বসে মাকে বলুন, সবাই মিলে কেমনে ডাকিতে হয় গো জানি কৃপাময়ী রাধারানী। আজ কেমন করে কয় গৌরবে কৃপা করে এইদিকে সবাই মিলে, সবাই দাদা ভাইরা মায়েরা সবাই করজোরে বসুন। মা পেছনে থাকতে পারে, আপনারা যারা বসে আছেন মা সামনে আছে, যারা কাছে বসে আছেন, যারা মন্দিরে বসে আছেন একটু করজোরে বসুন, মাকেই নিবেদন করুন। কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী রাধারানী। আর কেমনে ডাকিতে হয় গো প্রেমময়ী রাধারানী। সাধন জানি না ভজন জানি না, নয়নের জলে হাসিতে জানি না। সাধন জানি না ভজন জানি না, নয়নের জলে সাধন জানি না ভজন জানি না, নয়নের জলে হাসিতে জানি না। সাধন জানি না ভজন জানি না, নয়নের জলে ভাসিতে জানি না। কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী রাধারানী। আমি কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী রাধারানী। কেমনে ডাকিতে হয় গো জানি প্রেমময়ী রাধারানী। বাবা সবাই মিলে বলুন রাধারানী কি? একটু জোরে বলবেন, কিন্তু আমি জোরে আশা করছি। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে চললো কালিয়নাগকে দমন করার জন্য। কিভাবে যাচ্ছে? মাকে যখন প্রণাম করেছে মা এবার আসি। মা তো বুঝতে পারলো না, মা বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করলো। সুবল বলল হ্যারে কানাই, দাদা বলায়ের জন্মদিন আজ কোথায় যাবি? ওরে শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে শুনে সবার মনের কথা, কালে দহবে রয়েছে যথা। মনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। ওরে শোনে শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আরে কালি সর্বে দর্প করিব হয়, ব্রজবাসী সবই পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। ওরে কালী কালী সর্পের সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী তবে পাবে রে উভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি করে প্রিয়া তোকারা হয়েছে ভারী। ও যে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। মাইকম্যান আমার বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারে। পথে চলা রে, এই পথে জনরে এই পথে চলা রে। এই পথে চালা রে ওরে গোধান গুলি লইয়ে এই পথে চলা রে। গোধনে গুলি লয়ে এই পথে জনরে। গোধান গুলি লইয়ে এই পথে চলা রে। ওরে গোধন গুলি
পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব ওই না। আমরা ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমাদের মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। ওই পথে যাবি না কেন? কালিয়া নাগ আছে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখায়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি ওই রে। আমায় দেখা যে দিবি ওই রে। যে কালী নাগ দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। ওই যে কালী নাগ দেখতে কেমন, দেখাইয়ে দিবি ওই রে। যে কালী নাগ দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। আজ কানে নাগে দেখতে কেমন দেখায়ে দিবি রে। আমি দেখে আসি তোদেরকেও বলিব, আমি তোদেরকেও বলিব, আমি তোদেরকেও ওই বলিব, আমি তোদেরকেও বলিব, আমি তোদেরকেও বলিব। তোদেরকেও বলিব। ও যে কালী নাগ দেখতে কেমন, তোদেরকেও বলিব। ও যে কালী নাগ দেখতে কেমন, তোদেরকেও বলবো। ও যে কালী নাগ দেখতে কেমন, নাগ দেখিতে সাজা ওরে কানে নাগে দেখতে আজ নাগ দেখিতে সাজ দেখিতে, কানে নাগে দেখতে আজ নাগ দেখিতে সাজ আজ দেখিতে, কানে নাগে দেখতে আজ নাগ দেখিতে সাজ দেখিতে। আজ কানে নাগে দেখতে আমরা কেমন। তোদেরকেও বলবো। একবার জোরে বলুন রাধা রানী কি। দাঁড়ান দাঁড়ান, জোরে আর একটু জোরে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, যারা পেছনে বসে আছেন তারা একটু জয় দেবেন। শ্যাম সুন্দর কি, মানে আমার খারাপ লাগছে কেন জানেন, এক মুখে কীর্তন তো, আপনারা দিকে তাকাতে পাচ্ছি না, আপনারা এতজন বসে আছেন পেছনে, একটু ভক্তি ভরে বলবেন যে যেখানে থাক। রাধা রানী কি, বাহ বাহ, ওপর থেকে নিচে বলবেন। শ্যাম সুন্দর কি, সবাই মিলে। মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি। না না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ভক্তি করে শুনছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, আপনারা জয় দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি ফাঁকে এখানে গোবিন্দপুর বলে একটা জায়গা, দাদারা এসেছেন, খুব ভালো মানুষ। তো এখানে এসেছি একদিন শ্রাদ্ধ বাড়িতে, অনেকে এসেছিলেন হয়তো, কিন্তু আজকে এসেছি হরিবাসরে মায়ের মন্দিরের সামনে। আপনাদের বলে যাই, প্রণাম আপনারা করেন মন্দিরে, হরে কৃষ্ণ, প্রণাম আপনারা করেন যে যেখানে বসে আছেন। প্রণামটার কথা বলে দিই, আপনারা প্রণাম করবেন মা 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 দুর্গাকে, মা কালীকে, দেবদেবীকে সবসময় ডান দিকে রেখে। যেমন মায়ের মন্দিরে আপনারা ঢুকছেন কিন্তু প্রণাম উল্টো করছেন। মায়ের মন্দিরে মায়ের দিকে তাকিয়ে আছে, আপনাকে প্রণামটা কিন্তু এরকম করে করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি, ধরুন এটা মায়ের মন্দির, সোজা মায়ের মন্দির, আপনাকে এরকম প্রণাম করতে হবে। যদি প্রণাম আপনি সোজা করছেন, ভুল করছেন, কিন্তু আপনার লাভ হচ্ছে না। ব্যায়াম করবেন, নিয়মে করবেন তো ব্যায়াম, শরীর ভালো হবে। অনিয়মে করবেন, শরীর খারাপ হবে। এই জন্য নিয়মে করতে হয়। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। অনেকে বলে ডাকবো ভগবানকে, আবার আচারের কি দরকার আছে, বিচারের কি দরকার আছে? আচার বিচার চাই। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। ও মায়েরা, এইদিকে আচার বিচার চাই, নিয়ম চাই। এইদিকে নিয়ম ছাড়া ভগবান পাওয়া যায় না। অনিয়ম করলে হবে না, নিয়মে ডাকতে হবে। যেমন একজন ডাক্তারবাবুর কাছে একটা ছেলে গেছে, খুব ঠান্ডা লাগিয়েছে, খক খক করে কাশছে। ডাক্তার বলছে 500 টাকার ওষুধ দিলাম, 200 টাকা ফিস নিলাম, কিন্তু সাবধান থাকবি। বলে কি? ঠান্ডা খাবার খাবি না, ঠান্ডা লাগাবি না, ঠান্ডা জলে স্নান করবি না। ছেলে বলছে ডাক্তারবাবু, আপনি 500 টাকার ওষুধ দিলেন, 200 টাকা ফিস দিলেন, ওষুধ খাবো, ঠান্ডা লাগাবো না কেন? ওষুধও খাবো, ঠান্ডাও লাগাবো, ঠান্ডা খাবার খাবো, দেখবো আপনার ওষুধের কি জোর। তখন ডাক্তারবাবু বলছে, শোন বাবা, শুধু ওষুধ খেলে হবে না, নিয়ম পালন করতে হবে। নিয়ম না পালন করলে কিচ্ছু হবে না। ছেলে বলছে, আমি কেন নিয়ম পালন করতে যাব? ওষুধ খাচ্ছি 500 টাকার, কেন বারবার একই কথা বলছি? ডাক্তার তখন বলছে, শোন, যদি ওষুধও খাস আর ঠান্ডা লাগাস আর ঠান্ডা জলে স্নান করিস আর ঠান্ডা খাবার খাস, তবে তো 3টে উপকার হবে। ছেলে তখন এটে সেটে বসে বলছে, ডাক্তারবাবু, ওষুধও খাবো, ঠান্ডা লাগাবো, 3টে উপকার কি কি? ডাক্তার বলছে, শোন, তোর বাড়িতে কোনো দিন চোর ঢুকবে না। যত ঠান্ডা লাগাবি, ওষুধও খাবি, ঠান্ডা লাগাবি, তোর বাড়িতে চোর ঢুকবে না। 2 নম্বর, তোকে কোনোদিন কুকুরে কামড়াবে না। আর 3 নম্বর, তুই কোনোদিন বুড়ো হবি না। ছেলে নেচে বলছে, এটা আগে বলেন নাই কেন? খুব ভালো লাগছে আমার। ঠান্ডাও লাগাবো, ওষুধও খাবো, চোর ঢুকবে না, বুড়ো হব না, আর আমাকে কুকুরে কামড়াবে না। ডাক্তারবাবু একটু খুলে বলুন ভালো করে, এই ব্যাপারটা কি? ডাক্তার বলছে, শোন, তুই ওষুধও খাবি, ঠান্ডা লাগাবি, যত ঠান্ডা লাগাবি সারা রাত্রি খক খক করে কাশবি, চোর। হ্যাঁ, দেখো কাশছি। ডাক্তারবাবু বলছে, সারা রাত্রি খক খক করে কাশবি, যত চোর তোর বাড়িতে ঢুকতে আসবে, বলে বেটা জেগে আছে আর ঢুকবো না, তোর কাশি আর বন্ধ হবে না।
বলছে তাহলে আমাকে কুকুরে কামড়াবে না কেন? বলছে শোন কি হবে, তুই কাস্তে কাস্তে এমন দুর্বল হয়ে যাবি, ভিটামিন বি কমপ্লেক্স ডি সি তোর কোনো কিছুতে কাজ হবে না, তখন তুই দুর্বল হয়ে যাবি, লাঠি নিয়ে হেঁটে হেঁটে চলবি, আর লাঠি দেখলে কুকুর তোর কাছে আসবে না, তোকে কামড়াবো না। বলছে তাই নাকি? তাহলে আমি বুড়ো হব না, চান্সটা একটু বলে দাও। বলে বুড়ো হবার চান্সই পাবি না, তার আগেই তো তুই নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্যে মায়েরা নিয়ম থাকা চাই। নিয়মটা বলে রাখি, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন কোন দিকে? ডান দিকে। আর ভগবানের মন্দিরে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, নিজেকে বাঁ দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। একটু বলে রাখি, আস্তে একটু বলে রাখি, আপনারা প্রণাম করবেন পায়ে, সাধুগুরু বৈষ্ণবের পায়ে। প্রণামটা হবে কেমন? আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। কেমনভাবে পড়বে? এমনি দিলে হবে না, এরকম দিতে হবে, তবে প্রণামটা ঠিক হবে। বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে, প্রণাম। কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা। বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? তোরা উল্টো প্রণাম করিস, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। ভগবান দেখবেন এরকম বসে থাকে বা দাঁড়িয়ে থাকে। আচ্ছা মায়েরা, আমরা পায়ে প্রণাম করবো কেন? আস্তে, মাথায় প্রণাম করতে পারতাম, পায়ে কেন করব? একটু জেনে নিন পায়ে কেন প্রণাম করব। সবাই লক্ষ্য করুন, পায়ে কেন প্রণাম করব। আসলে জেনে নিন, শাস্ত্র বলছে আমাদের এইখানটা হলো, আমাদের 4টে জাতি আছে। কি? ব্রাহ্মণ, আর কি ক্ষত্রিয়, আর কি বৈশ্য, আর কি শূদ্র। শাস্ত্র বলল এইখান থেকে এই পর্যন্ত ব্রাহ্মণ। বলুন, জোরে বলুন হ্যাঁ না না। কেন? মন্ত্র পাঠ করে, শুদ্ধ মন্ত্র ব্রাহ্মণ। ক্ষত্রিয়কে হাতের সামনে কেউ এলে লাঠি ছোটা না থাকলে হাত দিয়েই ক্ষত্রিয়। আর বৈশ্য মানে কি? মাল তোলা আর মাল ফেলা। সকালবেলায় মাল তুললাম, দুপুরবেলায় খালি, দুপুরবেলায় মাল তুললাম, সন্ধ্যাবেলায় খালি, আবার রাত্রিবেলায় মাল তুললাম, সকালবেলায় খালি। মানে বৈশ্যের কাজ আর কি। আর শূদ্রের কাজ কি? দেখবেন কি পালকি নিয়ে যায়, এইদিকে চল, যেদিকে যেতে বলে সেদিকে যায়, মানে ওট তো ওট, বস তো বস, শূদ্র। তাহলে এখন প্রশ্ন হবে, শাস্ত্র বলছে এই জায়গা যদি ব্রাহ্মণ হয়, এইটা যদি শূদ্র হয়, তাহলে আপনারা পায়ে কেন প্রণাম করেন, মাথায় কেন করেন না? যুক্তি তো, নিয়ম তো তাই। আপনারা মাথায় কেন করেন না? আসল কেন বলে রেখে পায়ে কেন প্রণাম করেন? যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে, বলুন তো, পাটা উপর দিকে থাকে না নিচের দিকে থাকে? জোরে বলবেন। আপনার ছবি করে দেখেছেন নাকি? পাটা কোন দিকে থাকে? হরে কৃষ্ণ। পাটা কোন দিকে থাকে? ওপর দিকে থাকে। ভগবান 7 মাস বয়সে গর্ভে সবাইকে দেখা দেয়, তাহলে পায়ে বসবে না মাথাতে বসবে? ভগবান পাটাতেই বসবে। ভগবান যেখানে বসে সেখানে পদ্মাসন। পদ্মের রং কেমন? জোরে বলুন। লাল। ওই রকমই রং দেখবেন বাচ্চা যখন জন্ম হয়, কালো হোক পরিষ্কার হোক, দেখবেন পদ্মের মতো রং লাল হয়। পায়ে বসে গোবিন্দ সবাইকে দর্শন দেয়, তাই আমরা পায়েতেই প্রণাম করব। সবাই মিলে হাত তুলে এই গানটা গাইবেন আজকে মা কালীর মন্দিরে একসঙ্গে। তারপর লীলাটাকে সবাই হাত তুলুন, একসঙ্গে তুলুন সবাই। দেখবো আজকে কে কেমন সুন্দর করে হাতটা দিতে পারে। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। এত সুন্দর নাচবেন আনন্দ করে মায়ের সামনে, যেন মা খুব খুশি হয়ে যায়। যারা আসতে, যারা আনন্দ করে আজকে নাচবেন, সারা বছর তাদের আনন্দে যাবে। যারা হাততালি দিয়ে আজকে তালি দিয়ে আনন্দ করবেন, শরীর তাদের সারা বছর সুস্থ থাকবে মায়ের কৃপায়, কৃষ্ণের নামে। সবাই হাত তুলুন। ও মায়েরা, যারা মন্দিরে বসে আছেন তারা সবাই মিলে, যারা পেছনে বসে আছেন সবাই একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, একসঙ্গে কিন্তু বাহু তুলে, ও তোলা, চলো রে মন, চলো রে মন, বৃন্দাবনে। বৃন্দাবনে। হাত তুলুন একসঙ্গে। চলো রে মন,